না আরো চকচকে না হলে হয়? ঘুরতে যাব। কি কোন ভাই? তাহলে তো করে ক্লাস মাস লাগাই নিন সব। না আমি অতটা নিজের যত্ন নিই না তো। ওই যত্ন নেন না তাহলে আম গছে আর দিন তো আমরা ডরে যাবেন না। তাই না? হ্যাঁ? আমি সত্যি আমার অত যত্ন নিই না, একসময় খুব নিতাম। আমিও ভাই আমার চেহারা আমার যত্ন জীবনও নিই না। পুরুষ মানুষের সাথে যত্ন নিয়ে লাভ কি না? আছে আর ভাই শীত মনে হয় শুকিয়ে জমে গেছে জমে গেছে না? মনে হয়। আজকের ক্লাস নাম্বার কত ভাই? 23 24 মনে হয়। আজকে ক্লাস নম্বর কত? আমাকে জিজ্ঞেস করতেছেন? আপনার কাউন্ট করে না? বুঝতে ক্লাস 4। হ্যাঁ, উড়িষ্যা ক্লাস 4 আর টোটাল ক্লাস নাম্বার মনে হয় 40। হ্যাঁ 35 বলেন। হুম। ভাই 41 না হলে 35 কর। কেন? উম, কম কম শুনলে ভালো লাগবে না? বেশি হয়ে গেলে তো পুরো শেষ শেষ এরকম আচ্ছা, লাগতেছে। শান্ত আমি দেখলাম শান্ত করছে কি, শান্ত সিএসএস অ্যাড করে জাভাস্ক্রিপ্ট অ্যাড করছে এই কোডের মধ্যে। এখানে জাভাস্ক্রিপ্ট লিখবেন, লিঙ্ক করবেন সোর্সের মধ্যে। শান্ত, শান্ত শুনতে পাচ্ছেন? আপনি আপনি কোথায় লিঙ্ক করছিলেন বলেন তো, আপনার এই ফাইল দেখলাম। জাভাস্ক্রিপ্টে লিখবে না। হুম। জাভাস্ক্রিপ্টে কোডটা স্ক্রিপ্টের ভিতরে দিবে না। শান্ত শান্ত এই যে এখানে এইটা লেখছে আলো এখানে, হ্যাঁ এখানে লেখছে। এখানে লিখলে কি পাবে? না না এখানে না ভাই যে আমি আমি এখানে কোডটা এখানে দেখ। এইখানে এইখানে লিখবো তো আমরা জাভাস্ক্রিপ্ট ফাংশন, এই জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, হ্যাঁ। কোডটার কথা বলতেছি ভাই। হুম। ওটা কি হ্যাঁ, যে বল। এই মনে করেন এইভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। এই কিসের মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে। মনে করেন এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে আমি কিছু নিলাম। হ্যাঁ, এটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে কিছু লিখলাম। হ্যাঁ মানে এটা এইভাবে এইভাবে। মানে যে ভাইয়া হ্যাঁ। এটার জন্য আলাদা একটা পেজে কোনো সমস্যা হবে? না না না, আলাদা সমস্যা আপনারা। আমরা যেমন সিএসএস যেমন ইন্টারনাল করছি না, ইন্টারনাল করছি তারপর এক্সটার্নাল করছি, এ, তেমন এগুলো করা যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইনলাইনে ইনলাইনে যে সাপোজ মনে করেন অন ক্লিক, হুম, এটা একটা এর ভিতরে, এর মধ্যে মনে করেন জাভাস্ক্রিপ্ট কোড লেখা যায়। ঠিক আছে? তো এইখানে শান্ত তাহলে ক্লিয়ার হলেন? লিঙ্ক করবেন হলে এখানে, এটা সমস্যা হইতেছে। লিখবেন হলে এখানে, হ্যাঁ। লিখবেন মনে করেন এখানে লিখলেন, মনে করেন আমি যেমন লিখলাম ফাংশন নালিতে পারি, মানে নালিতে পারি নামে একটা ফাংশন তৈরি করলাম। এখানে আমাদের কোড টোডগুলো এখানে হবে। সেইভাবে হ্যাঁ স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট এভাবে কোড লিখতে হয়, হ্যাঁ। ক্লিয়ার শান্ত? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ হ্যাঁ, স্টাইলের মতোই, স্টাইলের মতোই একটু ডিফারেন্ট আর কি। স্টাইল যেমন সিএসএস ফাইল অ্যাড করতে হলে আমরা যেমন লিঙ্কটাকে ইউজ করি, জাভা স্ক্রিপ্টে ওইটা করা লাগে না আর কি। ওকে, তাহলে শুরু করি। এখানে যে কোড টোডগুলো লাগে এটা এখন অ্যাড করলাম না, হ্যাঁ। আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই, ক্লাস টপিকে। আপনারা এগুলো অ্যাড করে নিন, আপনারা তো জানেন সবগুলো। আর বেসিক কোডগুলো ইউজ করতে হবে। বেসিক কোডগুলো ইউজ করব? হ্যাঁ অবশ্যই। আপনারা তো জানেন, তা করি। আজকে বুটস্ট্র্যাপের একটা কয়েকটা মজার জিনিস শিখবো, হ্যাঁ। তার মধ্যে একটু হ্যাঁ, তাহলে লাইক অলরেডি ডাই করছে লিংক করছে। বুঝি নাই। লাইক অলরেডি। হ্যাঁ, সবগুলো লিঙ্ক করে ফেলছি। আচ্ছা, এখন আজকে কয়েকটা জিনিস শিখবো, সেটা হলো তার মধ্যে একটা আছে মডেল, হ্যাঁ। বুটস্ট্র্যাপের মডেল। হ্যাঁ, এই যে এগুলো করতে গেলে অনেকগুলো কোড করা লাগে নর্মালি, হ্যাঁ। পপ আপ যেটাকে বলা, হ্যাঁ, একক্ষেত্রে বলা যায় পপ আপ, দুইভাবে বলা যায়। যেমন আপনারা স্লাইডার আর করসল একটু হয়ে গেছিলেন, তাই না? স্লাইডারটা বেশি শুনছেন, করসলটা কম শুনছেন, করসল খুঁজে পান নাই। তো এখানে বিষয়টা একটু খেয়াল রাখবেন। এটাকে পপ আপও বলা হয়, হ্যাঁ। নর্মালি মডেল বলা হয়, পপ আপও বলা হয়। তো আপনারা মডেল নামে অপশনটা পাবেন। এটা ব্যবহার করা খুব সহজ। এটার জন্য আমাদের একটা বাটন ইউজ করতে হবে। আপনারা এটা আগে ইউজ করে করতে পারবেন, নো প্রবলেম। বাট আমরা নর্মালি বাটন ইউজ করব, যখন যেমন দরকার হবে আর কি, ব্যবহারের উপর নির্ভর করে।
তারপরে আমাদের মডেলের বুটস্ট্র্যাপের মডেলের কোডগুলো লাগবে, যেটা হলো এতটুকু। হুম। আর এটা হলো আমাদের বাটন, যেটাকে বলা হয় ট্রিগার। ঠিক আছে? সাপোজ একটা এক্সাম্পল দিই যে একটা পিস্তল আপনার কাছে আছে, আপনি যদি ট্রিগারটা না প্রেস করেন তাহলে তো গুলি বেরোবে না, তাই না? তো এখানেও বিষয়টা এমন যে এটা বাটন, এটাকে ট্রিগার বলা হচ্ছে। এই ট্রিগার মনে করেন বাটনে প্রেস করলে মডেলটা ওপেন হবে। ওকে? তো এটা বানানো খুবই ইজি। এখানকার কোডগুলো জাস্ট কপি করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। মূলত আমরা কোডগুলো রাখবো, সাপোজ এটা কপি করে নিয়ে আমাদের মতো যদি কাস্টমাইজ করা দরকার হয় আমাদের মতো কাস্টমাইজ করে নেব সিএসএস করে। আর আপনার ফাইলগুলো কোথায় রাখবেন, যেমন এটা হলো মডেলের টাইটেল, হ্যাঁ। আর এটা হলো ক্লোজ বাটন। এই যে এখানে আমি লঞ্চ হচ্ছে, হ্যাঁ, এই যে ক্লোজ বাটন না, এই যে এটা ক্রস সিম্বল আছে, এখানে ক্লিক করলে বাটনটা ক্লোজ হচ্ছে। আবার এইখানে একটা আছে দেখেন, হ্যাঁ, ক্লোজ সিম্বল, হ্যাঁ, এখানে ক্লিক করলেও কিন্তু ক্লোজ হচ্ছে। কোথায় কীভাবে ক্লোজ হচ্ছে? এই যে বাটনের যে এই যে এতটুকুর জন্য, হ্যাঁ, এখানে দেখেন এই যে একটা অ্যাট্রিবিউট দেখা যাচ্ছে না, ডাটা বিএস ডিসমিস মডেল, হ্যাঁ, মডেলের এখানে যখন ক্লিক হচ্ছে ক্লোজে, তখন এটার মাধ্যমে ওটা মডেলটা ক্লোজ হচ্ছে। কোথায়? আহ, আচ্ছা, আর এই যে এটা হলো ইফেক্ট, ফেড। ফেড একটা ইফেক্ট, ফেড ইফেক্ট সম্পর্কে তো আপনারা জানেন কি? হুম। বুটস্ট্র্যাপের অনেকগুলো ডিফল্ট ইফেক্ট আছে, হ্যাঁ। না ভাই। আমি যদি বুটস্ট্র্যাপের কয়েকটা ইফেক্টের নাম যদি জানতে চাই, বুটস্ট্র্যাপ ইফেক্টস, হ্যাঁ, দেখে আছে কিনা, নাম দেওয়া আছে কিনা সেভাবে। বুটস্ট্র্যাপ ইফেক্ট ক্লাস, তো আপনারা এইভাবে সার্চ করে যতটুকু সম্ভব সার্চ করে করে সব বের করে নেবেন। সব তো আর ক্লাসে দেখানো পসিবল না, সেটা তো আমি প্রথম থেকে বলছি। আচ্ছা, এই বুটস্ট্র্যাপ আপনাদের তো কোড প্যানটা সম্পর্কে বলছিলাম, তাই না? এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দিছিলাম, দেখছিলেন? সবাইকে দেখছিলেন এই ওয়েবসাইটের লিঙ্কটা? বুটস্নিপ, খুব ভালো একটা ওয়েবসাইট, হ্যাঁ। এখানে অলরেডি বুটস্ট্র্যাপের প্রচুর জিনিস তৈরি করা আছে। এখানে দেখেন অলরেডি অনেকগুলো কোড অলরেডি তৈরি করা আছে। সাপোজ ক্যারোসেল উইথ স্লাইডার, এই যে এটা দেখেন, এটাতে যাই, কোডপেনের থেকে বুটস্ট্র্যাপ, এখান থেকে প্রচুর ভালো ভালো কোড বুটস্ট্র্যাপ নিতে পারেন কোডপেনের থেকে, এটা বেস্ট। এটার লিঙ্ক দিছিলাম, আপনারা ব্রাউজ করলে ভালো, না ব্রাউজ করলে সেটা কিছু তো করার নেই, কিন্তু আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিছিলাম কোডপেনের সঙ্গে। এখানে প্রতিটা জিনিস, হ্যাঁ। এটাও কি ওই বুটস্ট্র্যাপের মতো ডাউনলোড করে নামাইতে হবে? না না, এখানে এখানে কোড করা আছে সবগুলো, এখানে কোড করা আছে। আমি বলি, এটা এটা কিছুই না, লিঙ্কটা জাস্ট, একটু দিয়ে দেন তো ভাই হ্যাঁ, এখন। এটা শুধু কোড প্যানের মতোই, এখানে কোডগুলো দেওয়া আছে, আপনারা এগুলো কাজে লাগাইতে পারবেন। আমি দিয়ে দিলাম কোড লিঙ্কটা, হ্যাঁ, কোড প্যানের মতোই। দেখলাম ভাই করা আছে, হ্যাঁ, লিঙ্কিং করা সব আছে। করাই আছে, শুধু আপনারা এখানে আর ইজি, মানে বুটস্ট্র্যাপের জন্য স্পেসিফিকলি, কোড প্যান সব কিছুর জন্য। আর এখানে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ ছাড়া অন্যান্য যে লাইব্রেরিগুলো আছে বলছিলাম না, এই যে পিওর, বুলমা, হ্যাঁ, তারপরে ম্যাটেরিয়াল, যে এই লাইব্রেরির কথা কিন্তু বলছিলাম, ফাউন্ডেশন, হ্যাঁ, বলছিলেন। এগুলো কিন্তু বলছিলাম, এগুলো প্রত্যেকটা লাইব্রেরি কিন্তু আলাদা আলাদা আছে। প্রথমে এটা শুধু বুটস্ট্র্যাপের উপর নির্ভরশীল ছিল আর কি, তারপর অন্য লাইব্রেরিগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো এখানে সব লাইব্রেরির জন্য আপনারা কোর্স পাবেন, অলরেডি করা আছে। তো যখন কোনো জায়গায় ফেসে যাবেন, ডিজাইন কাজ বলে জায়গায় ভাগ করতে হবে, পাওয়া যাবে কোডগুলো। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি সেখানে সার্চ করেন সাপোজ মডেল, হ্যাঁ, মডেল লেগে সার্চ করলেন, দেখেন অলরেডি এখানে প্রচুর মডেল তৈরি করা আছে। বেশি নাই এখানে, অল্প আছে আর কি, যেগুলো আছে সেগুলো আমরা নেব, যে অলরেডি অনেকগুলো মডেল আছে আর কি। তো প্রথমটা নেন, দেখেন এটা যেই, এই যে এখানে অলরেডি দেখেন একটা মডেল আছে, আমি দেখতে পাচ্ছি। এখানে সিম্পলি যদি আমি ক্লিক করি, দেখেন মডেল, এখানে একটা ফর্ম সহ একটা মডেল আছে। আমি বললাম না একটু আগে কাস্টমাইজ করে নেবেন। এখানে এই মডেলের কোডগুলো যদি আমরা কপি করি, কপি করে এই যে এখানে মডেল বডি দেখছেন, বলছে যে মডেল বডি, এখানে যদি আপনি একটা ফর্ম বসাই দেন, HTML ফর্ম, হ্যাঁ, তাহলে এমন একটা মডেল তৈরি হয়ে যাবে, খুব ইজি। মানে এটা কি সিএসএস এসটিএমএল করে করা, এটা তো মনে অনেক ঝামেলা আছে। না 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 না, এখানে সিম্পলি দেখেন HTML কোড, হ্যাঁ, HTML কোডে দেখেন সব, এখানে HTML কোডগুলো আছে। হুম। এই যে এইগুলো যদি আপনারা অ্যাড করে নেন, আপনাদের ফাইল অ্যাড করা যদি থাকে, তাহলে এগুলো অ্যাড করা লাগবে না। এই যে ফাইল লিঙ্ক করারগুলো, হ্যাঁ, এই যে ফাইল লিঙ্ক করে রাখছে, এগুলো বুটস্ট্র্যাপ ওল্ড ভার্সন ইউজ করছে, হ্যাঁ। তো আপনারা এখান থেকে একটা ধারণা নিতে পারবেন সিএসএস কাস্টমাইজ করার জন্য, এটাতে কাস্টমাইজ করা আছে, হ্যাঁ।
এটা সিএসএস করা আছে। মানে ইয়েতে CSS কোডগুলো নেওয়া লাগবে। না না, সিএসএস এই যে এইগুলো কোড করা আছে, এগুলো এক্সট্রা কিছু কোড করা আছে কাস্টমাইজ করার জন্য। আমরা যেমন করি না, একটু সুন্দর দেখানোর জন্য, সেভাবে এগুলো কোড করা আছে, কিছু কিছু কোড আর কি। মানে আমরা যে যেগুলো হুম যে কোডগুলো নিই, যে টোকেনাইজেশনের জন্য, হুম। ওই জায়গায় আমার CSS কোডগুলো নেওয়া লাগবে না, HTML কোডগুলো নিলেই না, চলবে। এখানে সিএসএস যদি আপনি সিএসএস না চান তাহলে দরকার নেই। আর এখানে দেখেন ভার্সন আছে, এই দেখেন আপনি যদি চান যে বুটস্ট্র্যাপ নির্দিষ্ট ভার্সন নেবেন, তো শুধু ভার্সনটা নেবেন, এটা বেস্ট হবে মনে করে। ভার্সন বেস্ট, ওল্ড ভার্সনটা সাপোর্ট নাও করতে পারে। এই জন্য ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে বুটস্ট্র্যাপ তো অটোমেটিক্যালি ডিফল্ট সেট করা থাকে, হ্যাঁ। এখান থেকে জাস্ট স্নিপটি চলে যাবেন, স্নিপটি যাওয়ার পরে এখানে ভার্সনটা চুজ করবেন। ভার্সন কোথায় আছে? হ্যাঁ, 5 এই না না, ইয়েতে আছে। ফাইভটা এখনোই নেই, ওগুলো আরও আপডেট করবে, ধীরে ধীরে আপডেট হয় আর কি। তাহলে 5 এর ভিতরে কি এটা কাজ করবে? হ্যাঁ, মোস্টলি কাজ করবে, না হলে ক্লাসগুলো একটু চেঞ্জ করে দিবেন, একটু চেঞ্জ করে দিয়ে দেখবেন বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনে কোন ক্লাসটা ইউজ হয়েছে, কোন আইডিটা ইউজ হয়েছে, ওইগুলো শুধু চেঞ্জ করে দিবেন। এই যে আমি যদি ট্যাক্সে যাই, ট্যাক্স, এখানে দেখেন টোটাল আইটেমগুলো আছে বুটস্ট্র্যাপ ফাইভে, হ্যাঁ। বুটস্ট্র্যাপ ফোর, মানে টোটাল বুটস্ট্র্যাপের ফোরে যদি সিলেক্ট করি তাহলে ফোরের সবগুলো শো করবে। এই যে ট্যাক্স বুটস্ট্র্যাপ ফোর, আমি যদি একটু ট্যাক্সে চলে যাই, আচ্ছা এখানে দেখেন লগ ইন, প্যানেল, নেববার, হ্যাঁ নেববার ওপেন করি, যেমন কার্ড, আমরা কার্ড বলছি না, এই কার্ড, হোভার ইফেক্ট, তারপরে সাইড বার, সব এখানে আছে। সো যেটা আপনার এগুলো প্রয়োজন। সব কি ব্ল্যাক দেওয়া নাকি? এই কয়েকটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই গ্যালারি নিলাম, হ্যাঁ। এটা এটা ধীরে ধীরে এখন পপুলারিটি মনে হয় কমে যাচ্ছে, এরকম আরও কয়েকটা কিন্তু লাইব্রেরি আছে, শুধু এটা না, আরও অনেকগুলো আছে। এই যে বুটস্ট্র্যাপ যদি নেববারে, বুটস্ট্র্যাপ ফোরের নেববার, হ্যাঁ। আচ্ছা এমডি মুরাদ কে জয়েন হলো? এমডি মুরাদ কে? বলতে গেলাম না তো। জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ এমডি মুরাদ, কে আপনি, আপনার পরিচয়? স্যার আমার নাম মাসুদ রানা। ওকে। মাসুদ রানা মাসুদ কোন জানা, মোবাইল থেকে? আর সমস্যা আমার নেই, ছবি আছে। হতে পারে এটা হয়তো বা এটা এটা ফোনে। টিভিতে আরেকটা মোবাইল। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে দেখেন এই যে নেববার, হ্যাঁ, নেববারটা দেখেন কত সুন্দর লাগতেছে। আমরা তো শুধুমাত্র নিচে টেক্সট ইউজ করছি, এখানে আইকন ইউজ করছি, দেখেন কিভাবে ইউজ করছে সিম্পলি। ওখানে জাস্ট কোডটা এভাবে নর্মালি নিছে, উপরে ফন্টের সময় আইকন বসাই দিছে, ঠিক আছে, কত সুন্দর লাগতেছে দেখেন নেববারটা, মানে একদম পারফেক্ট, ঠিক আছে। আর সিএসএস দেখেন, যে সিএসএস কোডগুলো করছে, এটা মনে করেন কোনো একটা প্রজেক্ট করলেন, আপনারা করলেন কি এই পুরো সিএসএস কোডগুলো কপি করলেন, এইচটিএমএল কোডগুলো কপি করলেন, কপি করে আপনাদের প্রজেক্টে বসাই দিলেন, আমার এটা নেম মেনু হয়ে গেল, পর আপনাদের মধ্যে কাস্টমাইজ করে নিলাম, তাই না? সব আছে এখানে। সো আপনাদের কাজগুলো আমি সবই নর্মালি দেখাবো, দেখায় আর কি, ভবিষ্যতে দেখাবো সহজ, কীভাবে আপনারা সহজে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। সো জাস্ট আপনাদের একটু পরিশ্রম করতে হবে। এই যে এখানে দেখেন গ্যালারি, হ্যাঁ, আপনারা সুন্দরভাবে এই পোর্টফোলিও যেটা মডেল, হ্যাঁ, যেটা আমরা আজকে দেখব, এখানে দেখেন পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও ওপেন হচ্ছে, দেখছেন? এখানে সব কোড করা আছে। এখানে অনেক মানে একটু ডিফারেন্ট দেখেন, এখানে ডাটা ইউজ করছে, অনেক কিছু ইউজ করছে, এটা হলো ডাইনামিক কিছু টাইপের, হ্যাঁ। মডেল একটা কোড ইউজ করছে, এইটাকে এখানে ডাটার মাধ্যমে যখন ক্লিক হচ্ছে একটা ইমেজে, তখন ওই ইমেজটা এখানে শো করতেছে। সো এটা একটু ডিফারেন্ট, কঠিন হয়ে যাবে, বাট ট্রাই করলে সহজ হয়ে যাবে। এই যে এটা একটা দেখেন, এটা ফিল্টার হচ্ছে, দেখছেন? এটাও দেখাবো, আইসোটপ, এটা দেখিনি না, তারপরে আমরা শুরু করি, একটু মজা দিয়ে নিই। এই দেখেন আইসোটপ, হ্যাঁ, এই লাইব্রেরিটা আমরা শিখবো, বাইরে থেকে সহজ যদি লাইব্রেরি থাকে ওইটা আমি দেখাবো, হ্যাঁ। এটা হলো আইসোটপ, ফিল্টার হয় আর কি সুন্দরভাবে, পোর্টফোলিওতে এগুলো ইউজ হয় বেশি, ঠিক আছে। তো মনে করেন আপনি কয়েক, সাইডে ঢুকলেন ভাই। এটা হলো আইসোটপ, হ্যাঁ, এই যে এগুলো দেখাবো, সমস্যা নেই, আইসোটপ দেখাবো। তারপরে যে আউল, হ্যাঁ, আউল স্লাইডার, এই যে আউল স্লাইডার দেখাবো, স্লাইডার, ক্যারোসেল আর কি, এটাও ক্যারোসেল, এই নর্মালি এগুলোকে ক্যারোসেল বেশি বলা হয়। এই যে ডেমোতে যাই, দেখেন এখানে দেখেন এই যে ক্যারোসেল, কয়েকটা আইটেম সহ ক্যারোসেল হচ্ছে, দেখছেন? অনেক মজার মজার জিনিস আছে সামনে, এটা একটু জাভা স্ক্রিপ্টে ধারণা লাগে, সো এগুলো শেখাই দেবো, সমস্যা নেই।
হালকা জাভাস্ক্রিপ্ট ধারণা লাগে আর কি, বেশি লাগে না আর কি। টেনশন আর কিচ্ছু নেই। এই যে এখানে দেখেন মাউস যে মোবাইল ইউজ করেন বা পিসিতে ইউজ করেন এভাবে ক্যারোসেল শো হচ্ছে। সো এগুলো দেখবো আমরা, সবই শিখবো, টেনশন আর কিচ্ছু নাই। জাস্ট মজা নিয়ে শিখতে থাকেন ওয়েবটা, মজায় মজা হবে শুধু। আচ্ছা, খুব সহজ, কঠিন কিছু নেই। এখন যত দিন যাবে তত সহজ হবে, কারণ আপনারা অলরেডি করছেন। আর যারা একটু ঢিলা দিবে, ফাঁকি দিবে, তাদের কাছে একটু কঠিন মনে হবেই। সো ফাঁকি দিয়েন না, হ্যাঁ। ওকে, তাহলে চলে যাই আমরা মডেলে, না? এখন সিম্পলি মডেলে আমরা যদি সিম্পলি কোডটা কপি করে নিয়ে আসি, হ্যাঁ, আমাদের তো কোড সব সেট আপ হয়ে আছে। এই যে এখানে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে মডেলের লিঙ্কটা একটু দিয়েন তো। আচ্ছা, এখানে সব আছে, বুটস্ট্র্যাপে সব আছে। হ্যাঁ, তাহলে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে করেন, আমরা তো করবো আপনার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুটস্ট্র্যাপ নিয়ে তো করতেছি। এই যেখান থেকে, এই যেখান থেকে কপি করতে পারবেন, এখানে ক্লিক করেন, কপি হয়ে যাবে। কপি করে এখানে পেস্ট করে দিলেন, করে আমি এখানে সাপোজ সাবমিট ফর্ম, হুম, সাবমিট ফর্ম আমি মনে করি একটা ফর্ম রাখবো, হ্যাঁ। তো এখানে আমি এখানে লিখলাম ফিল আপ, ফিল আপ বানান ঠিক আছে, ফিল আপ ফর্ম বিলো। আচ্ছা, এখানে তারপর আমি একটি HTML ফর্ম এখানে করবো। হ্যাঁ বলেন। অনেক সময় তো মডেল পাইতেছি, পাইতেছি না। পাইতেছেন না? এই যে কম্পোনেন্টসের মধ্যে মডেল, কম্পোনেন্টসে হ্যাঁ, সবগুলো তো ঘাটাঘাটি করে না গেলে ঘাটাঘাটি করলে তো শিখতে পারবেন না, কোথায় কী আছে বুঝতে পারবেন না। আচ্ছা, আমি যদি এখন আউটপুটে যাই, আমাদের এটা হলো দেখেন সাবমিট ফর্ম, হ্যাঁ। আমি এখানে ক্লিক করলাম, দেখেন একটা মডেল কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের কি কোড করা লাগছে খুব কষ্ট করে? এখন আমরা এখানে ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। আমি এখানে একটা HTML ফর্ম নিয়ে আসি। আমাদের ফর্ম কোথায় আছে? এই যে এখানে, এখানে ফর্ম কন্ট্রোলে চলে যাই। হ্যাঁ, এখানে একটা সাপোজ ফর্ম নিব আমি। আপনারা ফর্ম ট্রাই করছেন? একদিন দেখাইছিলাম কিন্তু সুন্দর করে। এই যে এগুলো সব দেখাইছিলাম। এই যে ডেট পিকার, হ্যাঁ, এই যে কালার পিকার, সরি, এই যে কালার পিকার, দেখেন কত সুন্দর কালার পিকার আছে বুটস্ট্র্যাপে। আচ্ছা, একটা নিই, এই ফর্মটা সাপোজ নিলাম আমি, এখান থেকে কপি করে আমি এখানে বসাই দিলাম। মডেল কোথায় বসাবো? মডেল বডির মধ্যে, হ্যাঁ, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি আউটপুটে চলে যাই। কত সহজ বুটস্ট্র্যাপ, দেখেন আমাদের ফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি সাপোজ একটু কাস্টমাইজ করতে যাচ্ছি, হ্যাঁ, একটু কাস্টমাইজ করতে যাচ্ছি। সেটা সেটা কী হবে? আমি এখানে আরও কিছু ফর্ম আনতে যাচ্ছি। আমাদের একটা হলো কলাম, শুধু কল দিয়ে আমরা কি বোঝাচ্ছি? কল দিয়ে বোঝাচ্ছি যে এখানে দেখি এটা কয়টা কলাম হয়েছে। আচ্ছা, ফ্লেক্স ইউজ করছে, ফ্লেক্স র্যাপ ইউজ করছে, এগুলো তো আমরা জানি, হ্যাঁ। র্যাপ ইউজ করছে, র্যাপ ইউজ করার পর এটা এমনভাবে ইউজ করছে যে এটা সবগুলো পাশাপাশি আসবে, আর যখন পাশাপাশি জায়গা থাকবে না আমার নিচে চলে আসবে, ফ্লেক্স ভাইয়া র্যাপ ইউজ করার কারণে, হ্যাঁ। কোন জায়গা থেকে লিখবেন? ফ্রন্ট কন্ট্রোল থেকে। এই যে ফ্রম, হ্যাঁ, ফ্রম কর্নার থেকে এই যে কোডটা কপি করে নিলাম, হ্যাঁ। সাপোজ আপনি এখানে আর একটা কোড নিলেন, কোড নিয়ে আপনি কোথায় বসাবেন? এই যে অটো, এখানে সাপোজ আপনি এই কোডটা কপি করে এখানে বসাই দিলাম, তাহলে কি এটা পাশাপাশি চলে আসবে জায়গা থাকলে? এই যে চলে আসছে, নিচে চলে আসছে, হ্যাঁ। তা আপনি যদি আরও পারফেক্টলি করতে চান তাহলে সাপোজ সিম্পলি এভাবে করে দিতে পারেন, ভিতরে কিছু রাখলেন না, এভাবে করে দিয়ে ট্রাই করেন, দেখি কেমন হয়। এই যে হয়ে গেছে নিচে নিচে, ঠিক আছে। আর একটু কাস্টমাইজ করি আমরা। এই স্যার একটু মিউট করে রাখেন। আচ্ছা, ইমেলের এইটা নিই, হ্যাঁ, ইমেলের এইটা কপি করি, এখানে পেস্ট করে দিলাম। আমরা এই কোডটা তুলে দিলাম সিম্পলি। আচ্ছা, এখন রিফ্রেশ করি, এই তো আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেছে। ফর্ম তৈরি করতে কতটা সময় লাগলো? এটা যদি HTML সিরিজ করে করতেন কত সময় লাগতো? হ্যাঁ, আধা ঘন্টা তো লাগতো না? আচ্ছা, এখন একটু দেখে আসি এটা কাজ করতেছে কীভাবে। এখন দেখেন, আমি যদি এটুকু তুলে দিই, যে এতটুকু তুলে দিই, হ্যাঁ, পেস্ট সেভ করে দিলাম, রিফ্রেশ করি, হ্যাঁ, এটা দিলাম, দেওয়ার পর এই যে এখানকার কোডটা আমি তুলে দিছি, দেখেন এই যে ক্লোজ, হ্যাঁ, এখানে অ্যাট্রিবিউটস হলে এটা তুলে দিছি। দেখি আমরা কোনটাতে না হলে সমস্যা, দেখেন এটাতে ক্লিক করতেছি, কাজ হচ্ছে না। তার মানে কি বুঝলাম?
যে বুটস্ট্র্যাপ এই যে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোড করে রাখছে, ওদের মতো কোড করে রাখছে, জাভাস্ক্রিপ্ট হোক সেটা সিএসএস হোক যেটা করুক না কেন, বাট এটা ইউজ করে ওরা কোড করে রাখছে। এটার মাধ্যমে যখন আমরা এটা ইউজ করতেছি তখন ক্লোজে ক্লিক করলে এটা ক্লোজ হচ্ছে। এখন আমরা এইখানে মডেল কথাটা তুলে দিই। কোথায় মডেল কথাটা আছে? এই যে মেন মেন অংশে, হ্যাঁ মেন প্যারেন্ট, মডেলের প্যারেন্টে এই এটা তুলে দিই। সেটা মোবাইলে দেখতেছেন দেখা যাচ্ছে, একটু জুম করে নেব, এটা তুলে দিই। শুধু ফেড এই ফেকটা রাখলাম। এখন রিফ্রেশ করি, এখন এখানে ক্লিক করলাম, দেখেন কেমন কাজ করতেছে না একটু। মডেল এই যে ক্লাসটা তুলে দিলাম তো এই জন্য এমন কাজ করতেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি দেখেন কাজ করতেছি কিন্তু পারফেক্টলি কাজ করতেছে না, তাই না? সো এটা হলো বিষয়, একটু খেয়াল রাখবেন যেন এই নামগুলো যে এমন ডাটা বিএস ডিসমিস এটা মডেল থাকবে, তারপরে এখানে বাটনের নাম যেন সেম থাকে। হ্যাঁ, এগুলো একদম সেম রাখবেন, কারণ একটা পেজে আপনার অনেকগুলো মডেল থাকতে পারে, তাই না? এই জন্য নামগুলো একদম সেম রাখবেন। বুঝতে পারলেন? এখানে যদি এই যে এখানে একটা কোড আছে দেখেন এরিয়াল লেভেল, হ্যাঁ এটা তুলে দিলেন সমস্যা নেই, এটা তো সমস্যা হবে না। আমি রিফ্রেশ করি, দেখেন এখানে ক্লিক করেন, কাজ করতেছে। বাস জাস্ট একটা মনে রাখবেন যে কিছু কিছু কোড ইম্পর্টেন্ট, যেমন ডাটা বিএস টগল, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা যদি আপনি তুলে দেন, দেখেন রিফ্রেশ করি, এই যে কাজ করতেছে না। তাহলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমরা জানলাম, কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, মানে এখানে সবগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এখন এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কেন বলি? এইটা দিয়ে এইটা টার্গেট করতেছে, অর্থাৎ এই যে বাটনে আমি ক্লিক করতেছি, যেমন এই যে আমরা গত ক্লাসে শিখলাম না ওয়ান পেজ ওয়েবসাইট, যে আমরা লিঙ্কে ক্লিক করতেছি নির্দিষ্ট একটা সেকশনে চলে যাচ্ছে, মনে আছে? সবার কি মনে আছে একটু? জি ভাই। নাহিদ, গনিসার, সুলতানা, রিয়াদ, তানভীর। বলে আমি তো কারেন্ট চলে গেছি। আচ্ছা ভিডিও তো দেখে নেবেন, না ভিডিওতে আছে আমাদের। না, না, আমাদের কোচিং কিছু তৈরি করে। পরে দেখলাম যে আপনি দেখছি শুরু থেকে গেছি। আচ্ছা আচ্ছা, দুইবার তিনবার পরে দেখছি ক্লাসে। ওই যে ভিডিও, আপনার ওই দিন দুইটা ভিডিও দিছিলেন, একটা আসে না। ওটা আগের ক্লাসে ভিডিও ছিল, ওইটা আপলোড করতেছি কেন জানি হচ্ছে না, আপলোড নিচ্ছে না ইউটিউবে, এরও দেখা যাচ্ছে আপলোডের পর। আচ্ছা রিয়াদ, আমাদের ওখানে কিন্তু যখন মেনুটা ফিক্স করার পর ভিতরে ঢুকে যাচ্ছিল তখন কিন্তু এটা ফিক্স করে দেখাইছিলাম। এই যে মার্জিন টপ হ্যাঁ দিছিলেন মার্জিন টপ দিছিলাম, হ্যাঁ এটা দেখে একটু দেখে নিন। ভিতরে ঢুকে গেছি। না না ঢোকার কথা না, ওটা ভিতরে ঢোকার কথা না, আপনি ওটা ভালো করে ইউজ করবেন। ওটা ভিডিওটা যদি মনে যদি দেখেন, আমাদের মেনুর পর একটা র্যাপার নিছিলাম, মেন মেন নামে ট্যাগটা ইউজ করে ওর মধ্যে সব কন্টেন্ট নিছিলাম। ওই র্যাপারটাকে শুধু আমরা মার্জিন টপ থেকে মার্জিন দিছিলাম। টপ মার্জিন দেন বা প্যাডিং, প্যাডিং দিলে বেস্ট হয় আমার মনে করি, প্যাডিং দিবেন। প্যাডিং দিয়ে ট্রাই করেন, মার্জিন দিয়ে ট্রাই করিয়েন, যেটা সুবিধা মনে হয়। তাহলে এখানে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো? সাপোজ এখানে আপনি বাটনের এগুলো তুলে দিলেন, ঠিক আছে, শুধু এই দুটো রাখলেন। রিফ্রেশ করেন, এই যে বাটন, ডিফল্ট বাটনের ডিজাইন এমন, ক্লিক করেন মডেলটা তাও শো করতেছে। বাট ইম্পর্টেন্ট এখানে এটা হলো, এখানে জানার বিষয় কোনটা ইম্পর্টেন্ট। এখানে সাপোজ এখানে দিলেন নালিটা বাড়িয়ে, দিলেন, এখন কোডে যান, রিফ্রেশ করেন, দেখেন এটা কিন্তু কাজ করতেছে না। এর কারণ কি? এই কারণ হলো এই নালিটা বাড়ি ও এটা খুঁজতেছে কিছু, যেখানে ক্লিক করবে কোথায় থেকে ফাইলটা নিয়ে আসবে। সো এই নামের কোনো আইডি তো নাই, তাই না? তাহলে এই নামের আইডিটা কোথায় দিতে হবে? এই যে মডেল, এই মডেলে জাস্ট এই আইডিতে পেস্ট করে দেবেন, তাহলে কাজ শেষ, ঠিক আছে? এই কোডগুলো না দিলেও হবে, টেনশনের কিছু নেই এগুলো। এখন রিফ্রেশ করো, এই যে কাজ করতেছে, ক্লিয়ার, খুব ইজি। জাস্ট আমাদের এটুকু বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। ওকে, বুঝতে পারলেন? আচ্ছা, আর এই যে এগুলো আপনি যখন সুন্দরভাবে এই টার্গেট সবগুলো সুন্দরভাবে দিবেন তখন এগুলো অটোমেটিক্যালি সুন্দরভাবে কাজ করবে, ঠিক আছে? এই নামগুলো সব সেম দিতে হবে। আচ্ছা বাসায় বাড়িতে এখন ট্রাই করবেন এটা দিয়ে। তাহলে কি আমরা এখানে এখন, ভাইয়া, হ্যাঁ আমি ট্রাই করলাম বাট আমার ভিতরে ফর্মটা আসতেছে না। ভিতরে ফর্ম আপনি অ্যাড করছেন? জি ভাই, কপি করে তো বসাইলাম। ফর্ম কেন আসবে না?
এই ফর্মটা আসে না? প্রথমে যে আমরা আইছিল ওই যে কনফার্ম, ওইটা আসে না। তো এগুলো অ্যাড করছেন, এগুলো ফিল্ড অ্যাড করছেন? জি অ্যাড করছি। অবশ্যই আসবে, ভালো করে অ্যাড করেন। আচ্ছা তাহলে আমাদের মডেল তো শেষ, ঠিক আছে। অফ ক্যানভাস, এটাকে এটাকে বল অফ ক্যানভাস, হ্যাঁ, রাইটে। আর অনেকভাবে অফ ক্যানভাস তৈরি করা যায়, এ অফ ক্যানভাস তৈরি করা শিখতে হবে। আর এটাতে একটু জাভা স্ক্রিপ্ট লাগে, তো একটু এডিট এডিট করা লাগে, তো এটা যে করে পরে দেখায় না, জি ভাই। এটা যে করে পরে দেখো। অফ ক্যানভাস অনেক রকম অফ ক্যানভাস আছে। স্ক্রিনের মধ্যে যে কেউ দেখাইতে পারে। হুম, অফ ক্যানভাস লাগবে তো, বা যে করে লাগবে তো। জি ভাই, তাহলে আমরা কালকে আপনি যে করে শুরু করবেন। কাল থেকে, জি ভাই, কাল থেকে কালকে যে আমরা প্রেস করলাম। কাল থেকে যে করে দেখালে আপনাদের ই করা লাগবে না, প্রজেক্ট করা লাগবে না। প্রজেক্ট করলাম, শুক্রবার দিন পূজা দিয়ে দিলাম। এই যে এমডিবি, এমডি বুটস্ট্র্যাপ, এটার মানে ইন্টারফেসটা আমার কাছে খুব ভালো লাগে। 3D লুক, এটা বুটস্ট্র্যাপ দিয়ে ওইটাকে ই করা, অ্যাডভান্স করা, একটু ডিজাইনটাকে অ্যাডভান্স করা। বলছিলাম না আপনাদেরকে, না? মনে আছে এটার কথা? আনিসুল নয়েস স্পেক। এই এটা এটা একটু বাসায় ট্রাই করতে, এইটা দিয়ে প্রজেক্ট করলেও কেমন হয় আপনার? এটা ট্রাই করেন বুটস্ট্র্যাপের সাথে সাথে, আপনাদের কাজ মানে ডিজাইনটা আরো সুন্দর হবে, একদম ফাটাফাটি ডিজাইন লুক পেয়ে যাবেন। চুপ কেন সব? এটার লুকগুলো দেখছেন কত সুন্দর সুন্দর লুক? এই যে ক্লিক করলে কত সুন্দর ইফেক্ট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন? জুম করিনি একটু। এই যে এখানে যেটা কাজ কাজ করতেছে না, যেটা একটু বললাম, এগুলোকে অফ ক্যানভাস বলা হয়। এই যে এখানে কত সুন্দর ইফেক্ট তৈরি হচ্ছে, এই ফ্রেমওয়ার্ক ইউজ করলে এটা পাবেন। এটা ইউজ করতে পারেন, খুব খুব সহজ তো। দেখেন, এই যে বুটস্ট্র্যাপের কোডগুলো ইউজ করবেন, ঠিক আছে? এটা দেখাই দেবো আজকে, প্রজেক্টে অ্যাপ্লাই করিয়েন। হুম, দেখাইন তাহলে। এই যে কোন এই ফ্রেমওয়ার্কটা অ্যাড করছি দেখছেন বুটস্ট্র্যাপের সাথে? এখানে এখানে দেখেন, যদি আপনারা লাইভ ইউজ করেন, এই যে ফ্রেমওয়ার্কের লিঙ্ক আছে, এই যে, হ্যাঁ, সিডিএন লিঙ্ক। এই যে কোথায় যাবেন আমি দেখাই দিই। প্রথমে আপনি ওয়েবসাইটে গেলে প্রথম হোম পেজে যাই, এটা হলো হোম পেজ, হ্যাঁ। এখন এই ডকুমেন্টস, একটু এই যে এখানে ডকুমেন্টস আছে মেনুতে, সবাই দেখতে পাচ্ছেন? দেখা যায়, সবাই দেখতে পাচ্ছেন যারা মোবাইলে আছেন? আপনাদের প্রজেক্টে এটা এটা বেশি কিছু করা লাগবে না। প্রজেক্টে সবাই এটা ইউজ করবেন, যাদের যাদের ইচ্ছা হবে ইউজ করবেন। দেখবেন আপনাদের কোড মানে আউটপুটগুলো আরও স্মার্ট হয়ে যাবে। দেখেন আমি সিম্পলি জি ভাই। এখানে আসলাম, আসার পর ডকুমেন্টস আসার পর আমি এখানে ইনস্টলেশন প্রসেসে যাই, যেমন এখানে ডক্স অ্যান্ড এক্সাম্পল, হ্যাঁ। আমি যাই একটু, কোথা থেকে অ্যাড করলাম যেন, রাইট। তারপরে যে ইনস্টলেশন প্রসেস, হ্যাঁ, এই পেজে আসলাম, আসার পর নিচে আসেন, এখানে ডাউনলোড করে নেবেন আপনারা বুটস্ট্র্যাপের মতো করে, হ্যাঁ। এই যে এমডি বি5 আছে, ডাউনলোড করে অ্যাড করি আমি, আরও ইজি হয়ে যাক আপনাদের, ঠিক আছে। আমি একটা নিলাম, বুটস্ট্র্যাপ অ্যান্ড এটা, দুইটা মিলে একটা, হ্যাঁ, এটা অ্যাড করে দিলাম। আর আরেকটা শুধু ছিল নর্মালি মডেল। কোডগুলো কপি করে আমি সব এনে রাখি মডেলের মধ্যে, এখানে দিয়ে দিলাম। ওকে, এটা হলো বিষয়। এখন আমরা এই যে ডাউনলোড হয়ে গেছে, এখানে জাস্ট আমরা বুটস্ট্র্যাপের মতোই এটা ডাউনলোড হওয়ার পরে সিএসএস অ্যাড করে দিব। যে যে কোন কোন ফাইল লাগে দেখি, এখানে শুধুমাত্র মনে হয় সিএসএস অ্যাড করলে হবে। ও জাভা স্ক্রিপ্টও আছে, এই যে জাভা স্ক্রিপ্ট অ্যাড করে নেবেন, হ্যাঁ। প্রথমে কি করলাম, ডাউনলোড করে নিলাম। হ্যাঁ রুমান, ভাই রু- ডাউনলোডের ডাউনলোড করতে হবে। রুমান আপনার তো বাসে নেটের সমস্যা কি সমাধান হয়েছে? এসআরসি, এই যে লিঙ্ক, জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ। ডাউনলোড কি করলাম, এই যে এই ইনস্টলেশন, আমি লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিলাম।
এখন ডাউনলোড করে নিলে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিলাম গ্রুপে এবং এখানে। আচ্ছা দেখেন, সিম্পলি আপনারা ডকুমেন্টসে গেলে এখানে স্টার্ট, হ্যাঁ একটু করি, এখানে দেখেন ইনস্টলেশন প্রসেস আছে লেফট সাইড বার, আমি তো জুম করছিলাম এই জন্য দেখা যাচ্ছিল না আর কি। তারপরে এই যে এখানে দেখেন এই যে ডাউনলোড, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করে নেবেন। বা যদি আপনারা কখনো লাইভে কাজ করেন, ডাউনলোড করে ইউজ করেন, লাইভে কাজ করেন, তাহলে এই যে লিঙ্ক অ্যাড করে দেবেন, এই লিঙ্কটা অ্যাড হবে সিসির জন্য, আর এখানে এটা অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি এই যে ডাউনলোড করে নিছি, হ্যাঁ করে নেওয়ার পর আমাদের বুটস্ট্র্যাপ ফাইলে, এই যে এটা হলো বুটস্ট্র্যাপ ফাইলের লোকেশন, হ্যাঁ এখানে আমি যেখানে আমার বুটস্ট্র্যাপ আর সিএসএস ফাইল আছে এখানে সিএসএস এ যান, যাওয়ার পর এই যে এমডিবি মিন কোনটা নিব, এই যে এমডিবি মিন, হ্যাঁ আগে আনজিপ করতে হবে, জিপ ফাইল ডাউনলোড হবে, এটা হ্যাঁ এটা জাস্ট ধরে এনে আমি যেখানে বুটস্ট্র্যাপ আছে সেখানে দিয়ে দিলাম। এবার জাভাস্ক্রিপ্ট ফাইলের ফোল্ডারে যাই, এখানে দেখেন mdb.min.js, এটা নিয়ে এসে আমরা কোথায় অ্যাড করবো, এটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে না, দিয়ে দিলাম। এখন আমরা সিম্পলি এই যেখানে লিঙ্ক অ্যাড করছিলাম এখানে সিএসএস স্ল্যাশ, আচ্ছা আমাদের এটা মনে হয় চেঞ্জ হয়েছে এই জন্য দেখাচ্ছে এরকম, ফোল্ডার লোকেশন চেঞ্জ হলো না, এই যে এখানে এসে সিম্পলি কি করব, সিএসএস ফোল্ডার স্ল্যাশ amdb, এই যে mdb.min.css অ্যাড করে দিলাম, হ্যাঁ তারপরে আমরা এখানে, হ্যাঁ অটোমেটিক চলে আসছে। তারপরে এখানে স্ক্রিপ্ট অ্যাড করা লাগবে না, স্ক্রিপ্ট, তারপরে এখানে src সোর্স js স্ল্যাশ এই যে mdb.min.js সেভ করে দিলাম। সেভ করার পরে আমাদের আউটপুটে যাই, রিফ্রেশ করি, আমাদের ফোল্ডারের লোকেশনে যাই, আবার ব্যাকে যাই, এই যে এমডি বুটস্ট্র্যাপ এমডিবি, এই দেখেন চলে আসছে, দেখছেন একটা বাটনে দেখেন চেঞ্জ হয়েছে, আমি ক্লিক করে দেখেন মডেল ওটা চেঞ্জ হয়েছে, মডেলটা আর স্মার্ট হয়ে গেছে, বাটনগুলো দেখেন সুন্দর ইফেক্ট হয়েছে, দেখছেন সুন্দর লাগতেছে না? তাহলে কি এটা ইউজ করা যায়? দারুণ লাগতেছে তো, হ্যাঁ সব শুধু কিছুই করা লাগতেছে না তো, বাট কিছু কিছু নিয়ম যেগুলো আমাদের একটু নিয়ম আছে, যদি একটু যান ডিটেলে, আমি যদি একটু ভিতরে যাই, ফ্রম, যেমন ফ্রম, হ্যাঁ ফ্রমে সাপোজ ইনপুট ফিল্ডস গেলাম, একটু ঘাটাঘাটি করবেন এগুলো। দেখেন বুটস্ট্র্যাপে কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম ছিল, বাট এখানে এসে ডিজাইনটা দেখছেন কেমন হয়ে গেছে, আমাদের আউটপুটে তো দেখি না আমরা, এই যে এটা আসছে ফর্মের, হ্যাঁ বাট আমরা যদি এই ধরনের ফর্ম আনতে যাই দেখেন কত সুন্দর লাগতেছে। বুটস্ট্র্যাপে কি ছিল, একটু বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপের ফর্মটা কেমন ছিল, আমরা সিম্পলি, হ্যাঁ আমরা শিখছিলাম HTML CSS এ। আমরা দেখেন এখানে ফর্মটা কেমন ছিল, এখানে জাস্ট সিম্পল ফর্ম ছিল এমন না, কিন্তু এখানে এসে কি হলো দেখেন তো, এখানে ক্লিক করতেছি এই লেখাটা কিন্তু উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু অনেক পপুলার একটা মেথড, সবাই খুব পছন্দ করে দেখেন। তো সিম্পলি এই যে HTML এটা কপি করবেন, এখানে শুধুমাত্র কি ইউজ করছে, এখানে মনে হয় একটু ডিফারেন্ট ইউজ করছে, আমরা যদি আমাদের ফর্মটা একটু দেখি, ইনপুট ইমেল ক্লাস ফর্ম কন্ট্রোল, এখানে যদি ফর্ম আউটলাইনটা দিয়ে দিই কপি করে, আউটলাইনটা এখানে ইউজ করলাম, আর কিছু ইউজ করা লাগবে, ও ফর্ম আউটলাইনটা আমাদের ডিবে ইউজ করা লাগবে, এই যে ডিব দিলাম, দেওয়ার পরে এখানে আর কি ইউজ করা লাগবে, ফর্ম কন্ট্রোল আছে, ফর্ম কন্ট্রোল এলজি, দেখি এটা কাজ করে কিনা, রিফ্রেশ করি, আচ্ছা এখানে এটা তুলে দিই, এই যে অলরেডি উপরে চলে আসছে না, আচ্ছা ইফেক্টটা এখানে আসে নাই, এখানে ফর্ম কন্ট্রোল, ফর্ম বুটস্ট্র্যাপের এখানে একটা ছিল, ক্লাস ছিল যেটা তুলে দিয়েছিলাম, রিফ্রেশ করি, আচ্ছা ওইটা আগের মতোই আসছে, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল কোথায় দিলাম, ফর্ম কন্ট্রোল তো অন্য জায়গায় দিছি নাকি, ঠিক আছে এখানে দেওয়া আছে এটা,
অন্যটা ট্রাই করি। বুটস্ট্র্যাপ 5 এর সঙ্গে এটা পারফেক্টলি কাজ করতেছে না। ডেড পিকারের একই ধরনের ইফেক্ট আসতেছে, কিন্তু ইফেক্টটা আমার খুব পছন্দ হয়েছে, ইউজ করতে ইচ্ছা করছিল, কিন্তু ওটাতে কাজ করতেছে না। আচ্ছা, তারপরে আর দেখি আর কি কি আছে এখানে। কন্টেন্ট, ফিগার, ইমেজের ফিগার, এগুলো ট্রাই করবেন বাসায়। দেখেন ইমেজের ফিগারে এখানে কত সুন্দর একটি ইফেক্ট, এখানে বক্সের ইফেক্ট আছে। এটি ইনফেক্ট করি, দেখেন এখানে কিন্তু বক্সের ইফেক্ট অলরেডি করা আছে, ঠিক আছে। এখানে প্রতিটা জিনিস অলরেডি করা আছে। সিম্পলি বুটস্ট্র্যাপ আমরা নর্মালি ইউজ করে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে অটোমেটিক্যালি এটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। আরও যদি দেখি আমরা নেভিগেশন, হুম, নেভার, না না, বুটস্ট্র্যাপের সঙ্গে এটা ইউজ করা লাগবে যদি আপনারা এমন চান। দেখেন এই যে নেভিগেশন, দেখছেন নেভিগেশন বারটা কত সুন্দর হয়ে আছে। নেভিগেশন বারটা আমাদের নর্মালি কেমন ছিল, এটা ডিফারেন্ট ছিল না? বাট এটা কত সুন্দর দেখেন ডিজাইন হয়ে আছে অলরেডি। সো আপনারা সিম্পলি এটা ইউজ করতে পারেন আপনাদের প্রজেক্টটা একটু সুন্দর করার জন্য, আপনাদের যে কোনো প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট হোক, আপনাদের প্রজেক্ট হোক, ওইটা একটু মানানসই আর ডিজাইনটা পারফেক্ট করার জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন। এতটুকুই, ঠিক আছে। আরও আরও যদি দেখি ট্যাবস, বুটস্ট্র্যাপের ট্যাবস আছে, ট্যাবসটা দেখাই দেবো আজকে। আজকে তো রাতে যদি প্রথম ক্লাস, এরপর থেকে রাতে যদি ক্লাস হয় তাহলে রাতের ক্লাসটা একটু অন্যভাবে নিব। আজকে তো একটু অন্যভাবে হলোই, তাই না? 9টা থেকে? না, আমি তো ভাবছিলাম 9টা থেকে হবে, তো আপনারা তো সবাই চাইলেন 10টা থেকে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 5 ট্যাব, ট্যাবস, নেবস, আচ্ছা নেবসে আছে, হ্যাঁ? এই যে ট্যাব বুটস্ট্র্যাপের, এখানে বুটস্ট্র্যাপ 4 চলতেছে এখন। বুটস্ট্র্যাপ 4 ট্যাব 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 আইসি, নেবস এবং ট্যাবস, হ্যাঁ। এই সিম্পলি এখানে আপনারা আসবেন, ট্যাবসের একটা একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদের। এই যে এটা হলো ট্যাবস। আপনারা মনে হয় ই কমার্স সাইটে গেলে এই ধরনের বেশি আউটপুটগুলো বেশি দেখতে পারবেন। ই কমার্স সাইটে গেলে এই যে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল আসতেছে, তারপর কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্টের ডিটেল আসতেছে, হোমে ক্লিক করলে হোমের ডিটেল আসতেছে। এগুলো অনেক মজার মজার জিনিস, কিন্তু সব এগুলো ট্রাই করবেন, কোনটা কী জিনিস বুঝতে কী কী আছে, কী কী অলরেডি করা আছে, এগুলো আপনারা ট্রাই করতে পারেন বাসায়। এখন প্রতিটা জিনিস তো দেখানো পসিবল না, তাই না? আমি সবগুলো হয়তো বা দেখায় আপনাদের একটা ধারণা দিতে পারি, যেমন ট্যাবসের ধারণাটা দিচ্ছে এখন, যে লেফট থেকে ট্যাব আছে, তারপর একটু নিচে আসে আর কত কত টাইপের আছে দেখি, আর নাই, নিচে সব জাভাস্ক্রিপ্ট কোডস। তো এটা এটা এখন ট্রাই, এটা এখন যদি দেখি, আমি যদি একটু কোডটা কপি করে মডেলের নিচে ট্রাই করে দেখি, এই যে চলে আসছে। দেখছেন ডিজাইনটা কত সুন্দর আসতেছে? এটা কেন আসতেছে বলেন তো ডিজাইনটা? এই ফ্রেমওয়ার্কের কারণে। আমি ফ্রেমওয়ার্কটা তুলে দিই, এই যে ফ্রেমওয়ার্কটা তুলে দিই, ওই যে এমডি বুটস্ট্র্যাপেরটা দিয়ে আউটপুটে যাই, রিফ্রেশ করে দেখেন চেঞ্জ হয়েছে। তো আমরা কি ওইটা কি ইউজ করতে পারি, এই ফ্রেমওয়ার্কটা, জি ভাই, ডিজাইন ফ্রেমওয়ার্কটা? সবাই কি ইউজ করতে পারেন কি? এটা করলে ভালো হয় না খারাপ হয়? ডাউনলোড করছি ভাই, পরে ট্রাই করব। পার্থক্যটা খুবই সূক্ষ্ম, কিন্তু দেখেন আমি বুটস্ট্র্যাপের শুধু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করি, আমি সাম লরেম অপশন নিয়ে যাই, দামি কন্টেন্ট অ্যাড করে দেখাই দিই আর কি, পার্থক্যটা দেখাই যে এখানে আমি কপি করলাম, কপি করে এখানে কন্টেন্টে বসাই দিলাম। এখানে 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 কিছুটা সিমিলার এর মতোই, এখানে কন্টেন্ট অ্যাড করে দিই, আমি দিলাম, অ্যাড করে এখানে দিলাম, এখানে দিলাম, পেস্ট করে দিলাম। এখন আমি যদি রিফ্রেশ করি, এই যে আসতেছে লরেম অপশন, হ্যাঁ, প্রোফাইলে যায়, প্রোফাইলের কন্টেন্ট আর এটার কন্টেন্ট। এখন আমি যদি এই ফ্রেমওয়ার্কটা আবার নিয়ে আসি,
ফ্রেমওয়ার্কটা নিয়ে আসলাম, এটা আবার ই করে দিই, যেহেতু আমি ব্যাকে গেলাম, এখন রিফ্রেশ করি, এই যে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এটা ইউজ করা যায় তাই না? আর 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 কি কি আছে নেবে এই বুটস্ট্র্যাপে, দেখি আর মজার মজার কি কি আছে। বুটস্ট্র্যাপ 5 নতুন নতুন অনেক কিছু অ্যাড করছে। এই যে লিস্ট গ্রুপ, আপনারা লিস্ট করছেন না, কত সুন্দর, কত কষ্ট করে করে কোড করে করে, এই যে অলরেডি বুটস্ট্র্যাপে খুব সুন্দর করে লিস্ট তৈরি করা আছে। এগুলোকে আপনারা দেখেন বাসায় বসে বসে? হুম, দেখেন না? হায় রে, এদেরকে কোন জায়গায় রাখবো? এ দেখেন, ক্লোজ বাটন, ক্লোজ, এই বাটনটা আপনারা ফন্ডাসাম দিয়ে করতে পারেন, কিন্তু এখানে দেখেন বুটস্ট্র্যাপ অলরেডি কত সুন্দর করে করাই আছে। এগুলো যদি না ইউজ করেন, এই যে আমরা ক্লিয়ার ফিক্স করছিলাম মনে আছে? এই যে আপনার ক্লিয়ার বোথ, হ্যাঁ ঝামেলা ছিল আমাদের, টেবিল দিয়ে টেবিল ইউজ করছিলাম আমরা, ডিসপ্লে টেবিল কেন ইউজ করছিলাম, বা ফ্লট ফ্লট ইউজ করছিলাম না আমরা? ফ্লট ইউজ করলে ঝামেলা হয় না? এই যে ক্লিয়ার ফিক্স, এই শুধু এইটা অ্যাড করে দিবেন ক্লাসটা, ঝামেলা শেষ হয়ে যাবে প্যারেন্টে। ঠিক আছে? এই বিষয়গুলো আমি যতটুকু পারবো বলবো, আপনারা তো বাসায় একটু ট্রাই করতে হবে আপনাদের, তাই না? ওই যে আপনার আমরা যখন ফ্লট ইউজ করছিলাম না, ফ্লট ইউজ করলে কি নিচের লেআউটগুলো ভেঙে ভেঙে যাইতো না? তো যেখানে ফ্লট ইউজ করবেন তার প্যারেন্টটাকে ক্লিয়ার ফিক্সটা বসাই দিবেন। তারপরে দেখেন এই, ল্যাগ ভাই ফোন দিছে। আচ্ছা, কেন? বলে কি আর সার্ভার ডাউন হয়ে গেছে। সার্ভার ডাউন হয়ে গেছে কোথার? আচ্ছা, একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন এখানে, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, ইউটিলিটিস। আপনারা তো একটু আগে বললেন ঘাটাঘাটি তেমন করেন না, ইউটিলিটিস এটা একটু দেখেন, এখানে দেখেন বেসিক কিছু সিএসএস ক্লাস সম্পর্কে ধারণা দেওয়া আছে। যেমন ফ্লটে যাই, ফ্লটে গেলে কিছু সমস্যা হয় আমাদের, তাই না? বাট এখানে ফ্লটের কিছু ক্লাস আছে, এগুলো ট্রাই করবেন বাসায়। তারপরে বক্স শ্যাডো, এই যে শ্যাডো, শ্যাডো দেখেন অলরেডি ক্লাস আছে। যদি আপনাদের শ্যাডো অ্যাড করার দরকার হয়, বুটস্ট্র্যাপের জাস্ট এই ক্লাসগুলো অ্যাড করে দেবেন। শ্যাডো নান, শ্যাডো কতটুকু নেবেন, এস এম, ঠিক আছে, এইগুলো অ্যাড করে দেবেন, শ্যাডো অটোমেটিক্যালি শ্যাডো অ্যাড হবে। তারপরে আরও দেখি, ভার্টিক্যাল অ্যালাইন, আমরা ভার্টিক্যাল অ্যালাইন করছিলাম না? অ্যালাইন করছিলাম না অনেকগুলো, এই দেখেন অলরেডি এখানে করা আছে, দেখেন সব কিছু করা আছে। এত কষ্ট করে লাভ কি, বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপ থেকে সব কিছু ইউজ করবো। তারপর ফ্লেক্স, এই যে ফ্লেক্সের বিষয়গুলো এখানে দেওয়া আছে, ফ্লেক্স ইন্ড হবে না প্রথমে হবে না সামনে হবে না মধ্যে হবে, সব দেওয়া আছে এখানে, সব ট্রাই করবেন বাসায় বসে বসে, এই দেখেন সব দেওয়া আছে। হ্যাঁ, আমি তো বুটস্ট্র্যাপ ব্যবহারই করি না, সবগুলো কাস্টমার কোড করা লাগে বেশি, প্রথম প্রথম বুটস্ট্র্যাপ ইউজ করতাম। জি ভাই, আমার কাছেও ওই ওইটাই ভালো লাগছে, কাস্টম করি করলাম। বাট খুব দরকার হলে, বুটস্ট্র্যাপ ইউজ করি। যখন দরকার হয় তখন করি করি। বাট বুটস্ট্র্যাপ 5টা ব্যবহার করা হয়নি ওভাবে, আমি ওল্ড ভার্সন ইউজ করি বেশি। কারণ আমি বলি, আমি বেটা ভার্সনে বিশ্বাস করি কম, কারণ এগুলো ইতে থাকে, প্রপারলি রিলিজে থাকে না, ঠিক আছে, ওইটার উপরে কাজ চলতে থাকে, ইউজার টেস্টিংয়ে থাকে, ঠিক আছে। এই জন্য সবসময় ব্যবহার করবেন আপনাদের ফ্রেশ রিলিজ ভার্সন ইউজ করবেন, যেমন বুটস্ট্র্যাপ 4.5 হলো লাস্ট রিলিজ, বুটস্ট্র্যাপ 5 এখনও লেটেস্ট ভার্সন, বাট এখন এটা টেস্টিং মোডে আছে, ওটার উপরে এখানে কাজ চলতেছে, ঠিক আছে। এগুলো মাথায় রাখবেন। তো এখানে ইউটিলিটিসে কি আছে, সব কিছু কিন্তু করা আছে, তাই না? তারপরে যে হেল্পার্স, হ্যাঁ এগুলোকে ট্রাই করবেন, দেখুন যেমন দেখালাম যে ক্লিয়ার ফিক্স, এগুলো অলরেডি হেল্প করে ফ্লট ইউজ করলে, তাই না? তো এগুলো একটু ট্রাই করবেন, কোথায় কি আছে না আছে, অলরেডি কোডগুলো যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। তারপর দেখি একটু আরও কি কি আছে, ডিসপ্লেতে যাই, দেখি ডিসপ্লেতে কি কি আছে। ডিসপ্লে ব্লক, এই যে আপনাদের স্পান এবং ডিপ ট্যাগ বলছিলাম, মনে আছে? স্পান এবং ডিপ ট্যাগ হয় কি, একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? আর স্পান হলো ইনলাইন এলিমেন্ট, বা এটা স্ট্রং ট্যাগ, ওটা হলো ইনলাইন এলিমেন্ট। এখন মনে করেন আপনি সিএসএস কোড করে একটা স্ট্রং ট্যাগকে ডিপ ট্যাগের মতো ইউজ করবেন, অর্থাৎ ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করবেন। সিম্পলি বুটস্ট্র্যাপে এসে
এটা ডি ব্লক যদি একটা স্প্যানকে যদি বা একটা স্ট্রং ট্যাগ যেটা ইনলাইন এলিমেন্ট বা একটা এ ট্যাগ, সেটা তো একটা ইনলাইন এলিমেন্ট তাই না? হ্যাঁ, এ ট্যাগে যদি ডি ব্লক এই কথাটা অ্যাড করে দেন, ওটা একটা ব্লকেবল এলিমেন্ট হয়ে যাবে। তো অলরেডি বুটস্ট্র্যাপে এগুলো কোড করাই আছে, শুধু আপনাদের একটু ধারণা রাখতে হবে যে বুটস্ট্র্যাপে কী কী আছে। এগুলো যখনই একটু ধারণা হয়ে যাবে তখন আপনারা সিএসএস কোড করা কমে যাবে অটোমেটিক্যালি। আপনারা যে এখন পর্যন্ত ভয় পান এসটিএমএল সিএসএসে, বুটস্ট্র্যাপ বেশি বেশি ঘাটাঘাটি করেন, বুটস্ট্র্যাপ 5 এত অ্যাডভান্স করছে যে বলার মতো না। সব আছে এখানে, জাস্ট একটু ঘাটাঘাটি করতে হবে। অনেক বড় রিসোর্স তৈরি করে ফেলছে বুটস্ট্র্যাপ, এবং দিন দিন আরও মানে এটা প্রসার হচ্ছে। সো একটু বেশি বেশি করে শেখান। আপনাদের প্রজেক্টের কোনো সিএসএসি কোড করা লাগবে না যদি বুটস্ট্র্যাপ প্রোফাইল ইউজ করেন। আচ্ছা, এটা তো একটু এক্সপ্লেন করলাম না? এই ট্যাবস, নেবার ট্যাবস কিন্তু একই রকম কাজ করতেছে। দেখেন, এই যে ইউএল প্যারেন্টটাকে ইউজ করা আছে মাই ট্যাব, ঠিক আছে? বাট এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো এখানে কি আছে, ওটার থেকে ইম্পর্টেন্ট হলো এই লিঙ্কে কি ইউজ করছে। ঠিক আমরা যখন ওয়ান পেজ ওয়েবসাইট ইনলাইন লিঙ্ক করছিলাম না, সিমিলার জিনিস, ঠিক আছে? অলমোস্ট সিমিলার জিনিস। দেখেন এখানে লিঙ্কে কি ইউজ করছে, হোম র্যাফে HREF, হোম ইউজ করছে না? এইখানে দেখেন, এখানে কি হোম ইউজ করা আছে? একটু ক্লিয়ার হন। এখানে প্রোফাইল ইউজ করছে রেফ, এখানে কি প্রোফাইল ইউজ করা হয়েছে? তারপরে এখানে হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাশ নাই। আইডিতে জাস্ট হেল্প করছে, এই যে এখানে এসে কল করতে পারে। তো এখানে সিমিলার জিনিস, এখানে আমরা আমরা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু কাজ করবে না। বুঝতে পারলেন? তাহলে আমাদের এখানে কিন্তু একদম সিমিলার জিনিস। এখানে মূল কাজ করতেছে কিন্তু রেফ এবং আইডি, ঠিক ওয়ান পেজ ওয়েবসাইট যেভাবে ইনলাইন লিঙ্ক করছিলাম আমরা। বুঝতে পারছেন? এখানে এই মডেলে কিন্তু অন্য জিনিস ছিল, আর এখানে কিন্তু ঠিক আইডি এবং রেফের মধ্যে সবকিছু, ঠিক আছে? আর এই যে এরিয়াল কন্ট্রোল, এরিয়াল সিলেক্টেড, এগুলোর দরকার নাই, ব্যবহার না করলে হয়, এটা তো আমরা অলরেডি জানি, ঠিক আছে? তাই না? বাট এখানে কোনগুলো থাকতেই হবে, এই দুইটা জিনিস থাকতেই হবে, ঠিক আছে? আপনারা সব চেঞ্জ করে করে দেখবেন। ওকে, এখনই কলাম শুরু করব না একটু পরে রেস্ট নিয়ে গল্প গল্প করে? কপি কফি কফি বানাইতে তো সময় লাগবে। সময় লাগলে তাহলে তাড়াতাড়ি শেষ হইব। ধরেন একদিন আপু আছে চলে যাবে রাতে 12টা বললে রেডি হয়েছে। আচ্ছা তাহলে কলামটা দেখাই দিই জি ভাই, একবারে। আমার এই ইয়ারফোন ইউজ করতে তো আমার কানের অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি তো ভাই যে সাদা হেডফোন লাগাইছেন, হুম। 2 সাইডে চাপ মেরে দিচ্ছে কানের মধ্যে। আচ্ছা তাহলে কলাম, রোমান কোথা থেকে ক্লাস ক্লাস করছেন, বাড়ি থেকে? কখন লাগছে আচ্ছা, ভাই বলতে এখন পারতেছি না, দেখবো। বুটস্ট্র্যাপের কলামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? আমি কিন্তু সেকেন্ড ক্লাসে বলেছি, যারা মিস করছেন তারা আবার দেখেন। বুটস্ট্র্যাপ কলামটা খুবই সিম্পল। আমরা শুধুমাত্র কল ইউজ করে প্রথম ক্লাসটা দেখাই দিয়েছিলাম, শুধু কলটা ইউজ করলে কী হয়, ডিসপ্লে ফ্লেক্স অ্যাপ্লাই হচ্ছে বুটস্ট্র্যাপে, আমরা যেটা করছি অলরেডি। আর ফ্লেক্স র্যাপটা ইউজ হচ্ছে না, ফ্লেক্স র্যাপ কি ছিল কল ইউজ করলে? দেখে আসি, এই কপি মারি, দেখে আসি ফ্লেক্স অ্যাপ ইউজ হচ্ছে কিনা। এই যে পেস্ট করে দিলাম। হুম, বুটস্ট্র্যাপে তো সব কপি পেস্টের কাজ, তাই না? কলাম, এই যে কলাম তৈরি হয়েছে না, এখন আমরা যদি এটার কোডগুলো দেখি, দেখেন ফ্ল্যাগ কী কী ইউজ করছে, আমরা অলরেডি এগুলো দেখছি। এই যে এখানে কি ইউজ হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স ইউজ হয়েছে আর ফ্লেক্স র্যাপটা ইউজ হয়েছে, তাই না? মানে ফ্লেক্স ইউজ হয়েছে, র্যাপটা ইউজ হয়েছে। এখন কলামগুলো একটু বাড়াই বাড়াই দিই, এই যে সব এরকম এরকম আসছে, অসুস্থ হয়ে গেছে। ও, প্রথমটাতে ফ্লেক্স র্যাপ ইউজ হয়েছে, ভাই দ্বিতীয়তে ফ্লেক্স র্যাপ ইউজ হয়েছে, তৃতীয়তে। আপনার যেরকম ভাবে দেওয়া কালারফুল ভাবে এরকম ভাবে আমাদের এখানে আসলে দেখেন। কেন আসবে না? অবশ্যই আসবে।
এখানে যেমন দেওয়া আছে আউটপুটে নর্মালি এই কোডের আউটপুট জি ভাই। অবশ্যই আসবে। আচ্ছা এখন, আচ্ছা একটু বলি, আগে এগুলো না আলোচনা শেষ করি। তো প্রথমে আমরা জানি, প্রথমে আমাদের কন্টেনার ইউজ করতে হয়, তারপরে রো ইউজ করতে হয়, তারপরে ভিতরে কল ইউজ করছি নর্মালি, হ্যাঁ, বেসিক ইউজের জন্য। কিন্তু আমার এখানে কিছু কন্ডিশন আছে, আমি গ্রিডে চলে যাই। এখানে আছে অনেকগুলো আছে, এখান থেকে দেখাইতে পারবো, সমস্যা নাই। বাট বুটস্ট্র্যাপের দুইভাবে করছে এটা। আগে ছিল শুধুমাত্র কলাম ছিল, এখন কলাম গ্রিড দুইভাবে করছে, হ্যাঁ। আমি যদি এখানে চলে আসি, প্রথমে গ্রিড দিয়ে শুরু করি, হ্যাঁ। গ্রিডে আসেন, একটু এখানে আসেন, এখানে বোঝার বিষয় আছে, এখানে অলরেডি বুঝাই দিচ্ছিলাম, মনে আছে? এখানে বিষয়টা এমন যে কলাম তো আমরা ইউজ করতেছি, কিন্তু আমার দরকার স্মল স্ক্রিনের জন্য একরকম কলাম, মিডিয়াম স্ক্রিনের জন্য একরকম কলাম, লার্জ স্ক্রিনের জন্য একরকম কলাম, লার্জ এক্সট্রা লার্জের জন্য একরকম কলাম, আর এক্সট্রা লার্জ যেটা 1400 পিক্সেলের উপরে থাকবে সেটার জন্য একরকম কলাম, তাই না? এখন কোন স্ক্রিন ডিভাইসে কয়টা কলাম থাকবে, যেমন আমরা মিডিয়া কোয়েরি করছি না, মিডিয়া কোয়েরিতে আমরা বলে দিয়েছিলাম না যে এই স্ক্রিনে আমরা এতগুলো কলাম নিব, খুব কষ্ট করে আমাদের কোড করে বলে দিতে হয়েছিল, তাই না নাহিদ, মনে আছে? তো বুটস্ট্র্যাপে এসে এটা আর হয় না। বুটস্ট্র্যাপ বলছে না, তুমি এত কষ্ট করিও না, আমি সব কিছু প্রোভাইড করে দিছি, তুমি শুধু আমাকে ব্যবহার করো। এখন কিভাবে ব্যবহার করতে হবে দেখেন, আমরা এখানে কলামগুলো একটু কমাই নিই, বুটস্ট্র্যাপের অনেকগুলো কলাম হয়ে গেছে, কলামগুলো কমাই নিই, এটা তুলে দিই, 3টা কলাম রাখলাম, হ্যাঁ, 3টা কলাম রাখলাম এখানে। এখন আমি যখন স্ক্রিনটা ছোট করি, একটু এভাবে ছোট করব, এভাবে ছোট করলে পারফেক্ট কাজ করতেছে না, আমি এভাবে ছোট করে দেখাই। এখন আমি যখন স্ক্রিনটা ছোট করতেছি, এই যে ছোট করলাম ছোট করলাম ছোট করলাম, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, তার মানে আমার কিন্তু এখানে প্রয়োজন দরকার কি, যখন আমার স্ক্রিনটা ছোট হতে থাকবে তখন কলামগুলো ভাঙবে, তাই না? আমার এটা দরকার। এখন বুটস্ট্র্যাপে এখানে কিভাবে করতে হবে, এখন দেখেন, বুটস্ট্র্যাপ বলতেছে যে তুমি কলাম ইউজ করো, ঠিক আছে নর্মালি, বাট এখানে আমার এক একটা স্ক্রিনে এক এক রকম ক্লাস অ্যাড করো, সুন্দরভাবে কলামগুলো সাজানোর জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইউজ করবেন কোথায়, যে এখানে আপনি তো মোবাইলে আছেন, আমি একটু জুম করে নিই, এখানে সিম্পলি কোথায় ইউজ করবেন, এই যে আমরা কন্টেনার নিচ্ছি না, তারপরে রো, তারপরে এই কলাম, এর মধ্যে আমরা ইউজ করব কন্টেন্ট, এই যে এখানে, ঠিক আছে? তো এখন দেখি আমরা ইমেজের একটা নিয়ে আসি, কার্ড নিয়ে আসি, হ্যাঁ। আমরা তো কার্ড ইউজ করছি, কার্ডটা দেখেন অনেক সুন্দর লাগবে, এই যে এমডি বুটস্ট্র্যাপ ইউজ করা আছে না, এটার কারণে এই ইমেজের কার্ডটা ইউজ করি আমরা সিম্পলি কলামের মধ্যে। একটু ক্লিয়ারলি আর একটু বোঝাই দিই যারা এর আগে ক্লাসটা মিস করছেন। এই সবার কি নেট চলে গেছিল না ইলেকট্রিসিটি চলে গেছিল? ভাই আমাদের এখানে নেট চলে গেছে, আপনার কোড দিয়ে। ইস রে, সবারটা একসাথে কেমনে যায়? ওই একই এলাকা হলে সমস্যা হবে। মিলেনিয়ামের ইন্টারনেট মনে হয় এর লিগাই না? এই লেগে গেছে কথা আমাদের। সবার নেট লেগে গেছে, যা মিলেনিয়ামে ও বের বাজাইছে, আর একটা ফোন দিতে হইব। তাই না? কি কথাগুলো অন্যরকম, সাইদের বেল লাগাই গেছে, কি জিনিস কি যেন বলে। আচ্ছা, কপি করে আমি কার্ডে বসাই দিলাম, আহ, এই যে সোর্স ইমেজেস পেস্ট করে দিলাম, কার্ড দিলাম আর কি। দেখেন কার্ডটা একটু সুন্দর লাগবে, বুটস্ট্র্যাপে একরকম, আমরা এমডি বুটস্ট্র্যাপ ইউজ করছি না, এই জন্য কার্ডটা একটু ডিফারেন্ট লাগবে, দেখছেন? বক্সের হিসেবে কার্ড। ভালো লাগতেছে না? এ- দেখছেন কত এই যে জুম করছিলাম তো এই জন্য, দেখেন কার্ডটা কত সুন্দর লাগতেছে। এমডি বুটস্ট্র্যাপ তুলে দেন এখান থেকে, এমডি বুটস্ট্র্যাপ তুলে দেন, কার্ডটা কেমন লাগবে দেখেন, এই যে এমন লাগতেছে, ইয়ার ঠিক তো আছে? দিছি। তা কার্ডটা অনেক সুন্দর লাগতেছে, তাহলে আপনারা সবাই তো এমডি বুটস্ট্র্যাপ ইউজ করবেন, তাই তো? জি ভাই। প্রজেক্টটা সুন্দর হয়, দেখেন কত সুন্দর বক্সেরও চলে আসছে 3D। আচ্ছা, এই বক্সেরও তো ইতেও আছে, বুটস্ট্র্যাপেও আছে, একটু দেখলাম এই যে ইউটিলিটিস, হ্যাঁ, এখানে এই যে বক্সেরও, এখানে আসেন ইউটিলিটিসে, বক্সেরও আসেন মেনুতে,
এই যে এখানে এসে বক্সেডে যেখানে আছে এগুলো ক্লাস অ্যাড করে দিলে বক্সেডে অটোমেটিক্যালি অ্যাড হবে। সেগুলো একটু ভালো করে ঘাটাঘাটি করবেন, সবগুলো কি ক্লাসে দেখানো পসিবল না তো, না দেখলে কেমন করে হবে। আচ্ছা এখন 3টা কলাম আছে, আমি চাচ্ছি এখন স্ক্রিনটা যখন ছোট হবে, ভাঙতেছে কিন্তু তাই না, কিন্তু পারফেক্টলি ভাঙে না। আচ্ছা এখানে কিন্তু ম্যাক্স উইথ ইউজ করা থাকে, এই দেখেন এটা তুলে দিবেন, এই যে ম্যাক্স উইথ, এই স্টাইল ইনলাইন সিএসএস করা আছে, এটা তুলে দেবেন, এটা ইউজ করবেন না। খেয়াল রাখবেন কিন্তু এটা কোড কপি পেস্ট করলে এগুলো খেয়াল রাখতে হবে। দেখেন এখন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এখন আমি ছোট করি, দেখেন এটা কিন্তু ভাঙতেছে না। তো এখন রুমান চাচ্ছে যে আমি যখন স্ক্রিনটা ছোট করব তখন এক একটা ডিভাইসে এক এক রকম কলাম শো করবে। কোনো ডিভাইসে যে ডিভাইসের দরকার আমার একটা কলাম, সেই ডিভাইসে একটা কলাম শো করবে, আর যেই স্ক্রিনে আমার দরকার দুইটা কলাম সেখানে দুইটা কলাম শো করবে, তাই না? এখন এটা কিভাবে কাজ করবে, আমি যদি বুটস্ট্র্যাপে চলে আসি, আবার চলে যাই কলামে, কোথায় লেআউট গ্রিড, হ্যাঁ এখন এখানে আমাদের তো কলাম অলরেডি আছে। এখন আমি যদি এখানে বলে দিই, এই যে এখানে যদি আমি বলে দিই কোথায় অ্যাড করা লাগবে, কলামের এখানে, হ্যাঁ আমি যদি বলে দিই কল SM12, একটু বুঝাই দিচ্ছি, এটা কিন্তু সুন্দর করে বুঝাই দিছিলাম ক্লাস 12 এর কি বুটস্ট্র্যাপ 2 এর ভিডিওতে, 12 অ্যাড করে দিলাম। এখন আমি যদি এটা রিফ্রেশ করি, দেখেন আগে কিন্তু বড় হয়ে যাচ্ছে, কারণ বুটস্ট্র্যাপ মিনিমাম ওই দিয়ে ইউজ করে এই জন্য, হ্যাঁ তাহলে এখানে কিন্তু বলে দেওয়া লাগবে একটু, কল LG4, সরি 3 4 12, বুঝাই দিচ্ছি, এটা জাস্ট আমি একটু ক্লিয়ার করে নিই, হ্যাঁ জাস্ট একটা ডেমো দেখাইনি দেন বুঝাই দিচ্ছি। এখন দেখেন ছোট করেন, ছোট করেন, আরো ছোট করি, হ্যাঁ আমি বলতেছি একটু বোঝাই, একটু জাস্ট কনসেপ্টটা সিম্পলি বোঝেন। দেখেন আমি যখন এই স্ক্রিন আসতেছি তখন দুইটা কলাম হয়ে যাচ্ছে, আমি যদি আর একটুই করি ভাঙি, যে কল MD6, LG হলো যে একটু আগে বললাম লার্জ স্ক্রিন, লার্জ স্ক্রিনের জন্য 3টে ইউজ করলাম। রিফ্রেশ করি, আবার ছোট করি, দেখেন প্রথমে এই স্ক্রিনে এসে দুইটা কলাম হচ্ছে তাই না, তারপরে আরেকটু ছোট করি, দেন দুইটা কলাম, দেন আরেকটু ছোট করি 3টা কলাম। আমার তো জুম করা আছে এই জন্য স্ক্রিনটা ছোট হয়ে গেছে, দেখেন জুম একটু ঠিক করে নিই, রিফ্রেশ করি, দেখেন এখন দেখেন দুইটা কলাম 3টা কলাম। এখন আমি বোঝাই বিষয়টা হচ্ছে কি এইখানে, আমি যখন আবার নিচে আসি, এইখানে দেখেন এখানে বলে দেওয়া আছে যে কোন স্ক্রিন সাইজে কি কি ইউজ করব আমরা। যখন 576-এর উপরে থাকবে আমাদের স্ক্রিনটা তখন ইউজ করব কল SM। কল SM ইউজ করার পর এখানে বলে দেব কয়টা কলাম আমাদের দরকার, ঠিক আছে? আমাদের যদি 2টা কলাম দরকার হয় তাহলে 6 দিব, আমাদের যদি 3টা কলাম দরকার হয় তাহলে আমরা দিব 4, যদি 4টা কলাম দরকার হয় তাহলে দিব আমরা 3, ঠিক আছে? এমডি কততে পাবে, 768-তে, হ্যাঁ সরান। আচ্ছা আমি আরও একটি বলতেছি, এক্সপ্লেন করব, আমি আরও ডিটেল এক্সপ্লেন করব কারণ কলামটা অনেক ইম্পর্টেন্ট। শুধু এটা বুঝে নেন, ডিভাইস স্ক্রিনটা বুঝে নেন, হ্যাঁ এলজিতে কখন পাচ্ছে, যখন 992, আমরা তো ম্যাক্স উইথ দিয়ে করছিলাম, আমার মনে হয় ম্যাক্স উইথ সব থেকে পারফেক্ট ছিল, আগে ম্যাক্স উইথ ছিল বুটস্ট্র্যাপে, এখন মিনিমাম উইথ ইউজ করছে, ম্যাক্স উইথ সব থেকে পারফেক্ট ছিল। তারপরে 992 যখন আসবে তখন আসবে হলো এলজি, যখন 1200-এর উপরে থাকবে তখন আসবে এক্সট্রা লার্জ, ঠিক আছে? আর যখন 1400-এর উপরে আমাদের কোনো কলামটাকে ভাঙার দরকার হবে তখন আমরা ইউজ করব XXL, মানে এক্সট্রা এক্সট্রা লার্জ, হ্যাঁ। এখন একটু বুটস্ট্র্যাপ গ্রিড সম্পর্কে বলে আসি, যে বুটস্ট্র্যাপ কাজ করে কীভাবে, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন এটা হলো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, এখানে কয়টা গ্রিড আছে, 12টা ভাগ, তাই না? তো বুটস্ট্র্যাপ 12টা ভাগে কাজ করে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, স্কুল লাইফে চলে গেলাম। এখন এই বুটস্ট্র্যাপ 12টা ভাগে ভাগ করে একটা ওয়েবসাইটকে, 12টা ভাগে ভাগ করে কলামে আর কি, গ্রিডে। এখন যখন আমরা 3 ইউজ করতেছি তাহলে আমাদের 4টা যদি কলাম থাকে
কলামের জন্য, তাহলে আমরা যখন 3 ইউজ করলাম তখন বুটস্ট্র্যাপ করতেছে কি, এই 12টাকে ভাগ করে নিচ্ছে 3 4, সিম্পল ম্যাথমেটিক্স, 3 4 12, তাই না? তখন কিন্তু বুটস্ট্র্যাপ নিচ্ছে কতটুকু, এতটুকু নিচ্ছে না, তারপরে নিচ্ছে এতটুকু, তারপরে নিচ্ছে এতটুকু, তারপরে নিচ্ছে 10 থেকে 12। কিন্তু আমাদের যখন 3টা কলাম হবে দরকার হবে, তখন কয়টা দিব, কত দিয়ে ভাগ করবো আমরা? হুম, তখন 4 4 দিব না? এই যে এটা এটা নিলাম, এ নিলাম 5 থেকে 8, এ নিলাম 9 থেকে 12, তাহলে কয়টা করে হচ্ছে? তাহলে 3 4 12, 4 দিতে হবে। কোথায় দিতে হবে? যেইখানে আমাদের, যে স্ক্রিনে আমাদের দরকার 3টা করে কলাম, সেখানে আমরা দিব 4। দেখেন এখানে কি আমরা 4 দিছি, কত দিছি এল দিতে, যখন মিনিমাম স্ক্রিন কত হবে, এই যে এলজি 992 উপরে থাকবে আমাদের ডিভাইস স্ক্রিনটা, তখন আমাদের এলজি 3টা করে কলাম শো করবে। ঠিক আছে? কারণ 3 4 12, 4 দিছি, তার মানে কি ও এখানে ভাগ করে নেবে সুন্দর করে। আবার আমি যখন এখানে নিয়ে আসি, আমি যখন এমডি দিলাম তখন কত আসলো, 768। তাহলে এমডি দিছিলাম কত আমরা এখানে, 6, কল এমডি 6 এটা দিলাম যখন, তখন এখানে কয়টা ভাগ করবে, 6টা, এতটুকু নিবে আর এতটুকু নিবে। খুবই সিম্পল। এখন আমাদের এক এক দরকার হলো, একটা করে কলাম দরকার হলো, তখন আমরা কত ইউজ করব, এখানে একটা করব, তারপরে তারপরে আমাদের মনে করেন 3টা দরকার হলো, এখানে একটা করব, তারপরে মনে করেন আমাদের 4টা দরকার হলো, এখানে একটা করলাম, তারপরে মনে করেন আরো 4টা দরকার হলো, এখানে একটা করলাম। এভাবে করলে হবে। কল মনে করেন এস এম 1 দিলেন, তাহলে ছোট্ট একটা কলাম শো করবে, তাই না? এইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। এখন আমি যদি এখানে একটু কোডটা যদি কাস্টমাইজ করে নিই, এখানে আমি একটা কলাম বানাই, হ্যাঁ, সাপোজ কন্টেইনার, কন্টেইনার ভিতরে ঢুকলাম, তারপরে দিলাম রো। এই কোডটা আপনারা কি ট্রাই করেছেন? হ্যাঁ, এটা ট্রাই করছেন? জি ভাই। মজা না? হুম, মনে করেন 12টা নিলাম, 12টা আসছে, কীভাবে করলাম বলেন তো? মনে করেন প্রথমে দিলাম কন্টেইনার, বানান ভুল হয়েছে, কন্টেইনার, হ্যাঁ, ক্লাসটা দিলাম, বুড়িস্টার বানান ঠিক আছে, কন্টেইনার ঠিক আছে, কন্টেইনার নিলাম, তারপরে ভিতরে ভিতরে নিব রো, ডট দিয়ে হলো ডিপ নিলাম কলাম, হ্যাঁ, তারপরে নিলাম কলাম। এখন কয়টা কলাম নিব, সাপোজ মনে করেন 12টা কলাম নিব, এখানে স্টার সিম্বল দিয়ে 12 দেন, দেওয়ার পরে ইন্টার প্রেস করেন, চলে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এ 0 দিয়ে দিলাম, 11 12, 12টা। এখন আমি যদি এটার আউটপুট দেখি একটু, এটা হলো তার আউটপুট আসে, কয়টা আসছে, 12টা কলামে ভাগ হয়েছে। হুম, একটু বক্সটা দিই, এই যে বক্সটা এখান থেকে নিয়ে আসি কপি করে, বুটস্ট্র্যাপের ক্লাস দিলাম, কলামে দিয়ে দিলাম বক্সটা। দেখেন আরো আরো শর্ট শর্ট শিখেন। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল চাপে ধরেন, তারপর সব জায়গায় এখানে কাজ করতেছে না তো এটাতে, এখানে সহজ এটাতে কাজ করতেছে না, নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করে। এখানে হয়তো বা শর্ট মিনিং অন্যরকম আছে, শর্টকাট। আচ্ছা, সব জায়গায় বক্সেরও দিয়ে দিলাম, এই যে একটা বক্সরও পাইছে, তাই না? একটা ছোট্ট দেখেন ছোট্টভাবে বক্সরও পাইছে। এখন আমি চাচ্ছি এইখানে 2টা কলাম শো করুক, তারপরে 3টা, তারপরে 4টা, এভাবে ভেঙে ভেঙে দিই, হ্যাঁ, একটু ভাগ করি। তাহলে এখানে আমি যদি অ্যাড করে দিই কল এলজি, এখানে নিব আমি 2টা কলাম, তাহলে কত দিব, 2, ঠিক আছে? তারপরে ধরুন কল এলজি 1, কল এলজি 5, কল এলজি 6, দিতে পারি না এভাবে, দিলাম, সেভ করলাম, আসছে, আসছে কি? তাহলে প্রথমে কি ছিল আমাদের, এখানে যদি আমি বাকিগুলো তুলে দিই,
প্রথমে দিলাম 2, এখানে দুইটা কলাম হবে, 2 কলাম। তারপরে কত দিছি 1, তার মানে এখানে 1 কলাম। তারপরে দিলাম 5, তার এখানে 5 কলাম পাইছে। তারপরে এখানে দিলাম 6, এখানে 6 হবে। আউটপুটে যাই, এই যে আমাদের কলাম তৈরি হয়ে গেছে। ভাগ হয়েছে 12টা ভাগে, ভাগ করলাম। তাহলে এইভাবে কিভাবে কাজ করছে বুঝতে পারছেন? হুম, এখানে আরেকটা দিই, একটু বলেন, না হলে তো বুঝতে পারবো না। 2, এখানে 3 দিলাম, 5টা। আমি জাস্ট গ্রিডটাকে ভাগ করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন, প্রথমে কয়টা কলাম নিছি? 12টা কলামকে ভাগ করছি প্রথমে, দেখেন। একটা, দুইটা, তিনটা, না দুইটা হলো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মনে করেন 12টা হলো, হ্যাঁ। এখন এই 12টাকে ভাগ করলাম আমরা কি দিয়ে? প্রথমে দিলাম 2, দিছি 2 এখানে, কল এলজি 2, ঠিক আছে, দুইটা কলাম পাইছে। তারপরে দিছি কল এলজি 3, দেখেন তো এটা 3 পাইছে কিনা, 3-র মতো করে স্পেস। হ্যাঁ, এই দেখেন, কল যখন 3 দিলাম তখন স্পেসটা বেশি পাই নাই। পুরোটা যোগ করেন তো, 2 যোগ 3 5, 6 7, 7 আর 5 কত হয়? 12 না? এখন প্রথমে দিলাম আমি 2, 2 কলামের মতো পাইছে যে জায়গা। তারপরে দিলাম 3, 3 কলাম নিচে। তারপরে দুইটাতে আমি এক এক করে ভাগ করছি, হয়েছে। তারপরে পুরোটা আমি 5 দিয়ে দিছি। বুঝতে পারলেন? আর একটু বুঝাই, কল এলজি মানে কি? কল এলজি মানে কি? লার্জ স্ক্রিন। সিম্পলি আমাদের এখানে স্ক্রিন সাইজ কিন্তু কততে আছে? আমি যদি এখানে একটু যাই আগে গ্রিডে, লেআউটে, এলজি কততে আছে বলেন তো? ওই লেআউট কোথায়? এলজি 900 না? না, হ্যাঁ 992, 992। তাহলে 992-এর উপরে আসছে না আমাদের স্ক্রিনটা সাইজ? তাহলে এই স্ক্রিন সাইজে আমরা কত দিছি? প্রথমে দিছি 2টা। আমি এখানে সাপোজ, এখানে যদি আমি এটা চেঞ্জ করি সাপোজ, হ্যাঁ, নিচের আরো দিই, নিচের কলাম 6 দিলাম। তারপরে কপি করে এখানে নতুন কলাম, নতুন এখানে কিন্তু 12টা শেষ হয়ে গেছে। 2 3 1 5, না এটা কত হয়, 2 3 5 6 7, 7 আর 5 12, এখানে কিন্তু একটা রো শেষ হয়ে গেছে। তারপরে এখানে নতুন আসছে, এখানে দিলাম 3, এখানেও দিলাম 3, 3 কলাম, 3 কলাম, সেভ দিলাম। আউটপুটে আসেন, শো করছে প্রথমে 6টা কলাম, তারপরে 3টা কলাম। এবার তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এতটুকু ক্লিয়ার হয়েছেন? আবার দেখাই দেবো, সমস্যা নাই। হুম, হুম, এইভাবে আমরা নিতে পারি দুইটা, যে আমরা যে একটা রোতে হুম, 12টা ভাগ করবো, হুম, 12টা ভাগ করার পরে যে যে কয়টা ভাগ নিয়ে হুম, মনে করেন যে 3টা দিল, 3টা পর বাদ বাকি 12টা মিলাতে যে কয়টা লাগে, হুম। 9টা, এভাবে। তো এটা তো সেভাবে একই জিনিস, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা একই জিনিস। এটা কি যে বুঝতে হ্যাঁ, অসুবিধা, যে, বুঝতে হ্যাঁ, বুঝতে অসুবিধা। এখানে তো আমি বুঝাই দিলাম যে এখানে যখন 12টা হয়ে গেল কমপ্লিট। নিচ্ছে এরকম করতে পারি যেভাবে হুম, হুম, রোতে 12টা গ্রিড থাকবে। হুম, এটাই আপনার কথাটা খুব সুন্দর এসছে। এখানে সেটাই আমি হয়তো আপনার মতো সুন্দর করে বলি নাই, বাট কনসেপ্ট ভাবে বুঝালাম, যখন আমাদের একটা রোতে 12টা কমপ্লিট হয়ে গেল, তখন নতুন একটা রো শুরু হয়ে গেল। এই যে একটাকে বললাম যে এখানে 3 আর 2 কত হয় 5, আর একে কত হয় 6, তাহলে অর্ধেক কলাম শেষ। আর এটাতে 6, তাহলে একটা রো শেষ। একটা রোতে কয়টা? 12টা গ্রিড, মানে 12টা কলাম। তাই শেষ হয়ে গেল, একটা রো শেষ। দেন আর একটা রো শুরু হবে। আর একটা রোতে কি 6, 3 আর 3 12, তাই হয়েছে। এটা একটা রো হয়েছে, আর এটা একটা রো হয়েছে। একটা রোতে হ্যাঁ, যে 12টা গ্রিড দুইটা নিয়েও দুইটা ভাঙও করতে পারে, চারটা হুম, নিয়েও করতে পারে, হ্যাঁ, 12টা গ্রিড মিলাইতে হবে। হুম। এখন বিষয় হলো এই এলজিটা হলো, এখন আমি সাপোজ এলজি তুলে দিলাম, হুম,
সব তুলে দিলাম, এলজি পুরোটা তুলে দিলাম, আমি শুধু দিলাম কল 6, মানে শুধু কয়টা করে কলাম সেটা আমি রাখলাম, কোনো সমস্যা নেই, একই রকম। আমরা ওই কথাগুলো কখন ইউজ করব, এই যে এস এম এম ডি এল জি কখন ইউজ করব, যে কোন স্ক্রিনে আমাদের কয়টা কলাম লাগবে, বুঝতে পারলাম? যা হ্যাঁ, রেসপন্সিভের ক্ষেত্রে যেমন আমি এখানে কল 12 দিলাম, হ্যাঁ, কল এলজিটা আবার নিয়ে আসি, আমি নিয়ে এসে আমি এখানে বলে দিই যে যখন স্মল স্ক্রিনে আসবে বা এমডি স্ক্রিন, কল এমডি 5, নর্মালি এটা কয়টা কলামে ছিল, দুটো কলামে না? যখন স্ক্রিনটা এখন ছোট হবে তখন কয়টা কলাম হবে বলেন তো, এটা 5টা কলাম, ঠিক আছে? তারপর এটা কপি করে এনে এখানে দিই, এখানে দিয়ে এখানে বললাম যখন স্মল স্ক্রিনে আসবে, মিডিয়াম স্ক্রিন আর কি, এমডি দিছিলাম না, মিডিয়াম স্ক্রিন, তাহলে এখানে শো করবে একটা কলাম। তারপরে কপি করে নিচে আরও নিয়ে আসি, এখানে শো করবে সাপোজ 3টা কলাম, তারপরে এখানে শো করবে একটা কলাম, এখানে শো করবে 2টা কলাম। দেখেন তো যোগ করে 5 আর 1 6, 7 8 9 10 11 12 হয়েছে, 12টা। জাস্ট আমি মিডিয়াম স্ক্রিনে কয়টা কলাম চাই সেটা শুধু বলে দিলাম। এখন রিফ্রেশ করি, এটা ছোট করে নিয়ে আসি, দেখেন তো এখানে কলাম ভাঙছে কি? প্রথমটা কিন্তু 5টা কলাম ছিল, তারপরে সেটা হয়েছে ছোট হয়ে গেছে না এখন? কেন হয়ে গেছে? আমি কত দিছিলাম লাস্ট কলামে? 2টা কিন্তু কলাম দিছিলাম, এই যে এটাতে। আচ্ছা, একটা কাজ করি, এটা নতুন একটা ফাইলে নিয়ে আসলাম, এখানে আলাদা করে নিছি, হ্যাঁ। ক্লাস করেন না হ্যাঁ, এখানে কি করলাম সিম্পলি, আমি যখন বললাম যে প্রথমে কয়টা ছিল নর্মাল আর এলজি লার্জ স্ক্রিনে, দুইটা কলাম, 3টা কলাম, একটা কলাম 5টা কলাম, বাট মিডিয়াম স্ক্রিন এখানে কয়টা কলাম হবে, কয়টা কলামে রূপান্তর হবে? 5% নিয়ে নেবে এ। এখানে মিডিয়াম স্ক্রিনে এ আসবে 1%, এ আসবে 3%, এ আসবে 1%, এ আসবে 2%, দিয়ে আবার 12 হয়ে গেল গ্রিড। দেন এখানে এভাবে শো করবে, এটা ছোট করে নিয়ে আসি, এখানে 5টা ছোট হয়ে গেল, আর বড় নিয়ে আসি, এটা বড় হয়ে গেল। জাস্ট যত আমরা অ্যাড করছি প্রথমটাই 5টা কলাম অ্যাড করছিলাম মিডিয়াম স্ক্রিনে, তাই শো করতেছে। এবার ক্লিয়ার হয়েছেন না এখনো বুঝেন নাই? লার্জ স্ক্রিনে 2টা কলাম, প্রথম কলামটা হবে 2টা কলাম হবে, সেখানে মিডিয়াম স্ক্রিনে সেই কলামটা হয়ে যাবে 5টা, ঠিক আছে? এই লাইনটার এই ডিপটা হবে প্রথমে এলজি স্ক্রিনে আছে 3টা কলাম, কিন্তু আমি বলে দিলাম মিডিয়াম স্ক্রিনে এসে ও 1% হবে। এইভাবে ভাগ করব আমরা। হ্যাঁ, ইচ্ছা মতো আপনারা কয়টা কলাম চাচ্ছেন জাস্ট বলে দিবেন। অত কষ্ট করে কোড করার কি দরকার, সব তো দেওয়াই আছে বুটস্ট্র্যাপে, দরকার। তো কলাম তুলতে পারবেন আপু, হ্যাঁ, ইচ্ছা বজায় রেখে 12টা কি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। হুম, 12টা কি নিবে একটা একটা করে। আপনি আপনি যখন আচ্ছা কম কি করলাম সিম্পলি, এই যে বললেন না একটা কমাই দিলে হবে কি না, আমরা ফ্লেক্স র্যাপ ইউজ করছিলাম না, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। যে যখনই আমাদের নিচে তো কলাম দিছিলাম, নিচে কলামটা তুলে দিলাম, দিয়ে এখানে আমি কলাম কমাই দিলাম 6, দেখেন এতটুকু চলে আসছে। ওর মতো ঠিকই ভাগ হইছে, বাট এরপরে তার কলাম নাই, এই জন্য এইভাবে চলে আসছে ও। কারণ আমি তো বলে দিছি যে কত পার্সেন্ট তুমি নিবা। কিন্তু যখনই আমাদের এখান থেকে কলামটা চলে আসলো, তখন এখান থেকে ও একটা কলাম নিয়ে নিবে, এখানে 6টা আছে, একটা নিয়ে নিবে। এই যে নিচেরটা উপরে চলে আসছে। ক্লিয়ার? বলেন। আমি আবার বলি, এখানে মনে করেন 1200-র উপরে আমাদের ডিভাইসটা আছে, হ্যাঁ, স্ক্রিনটা আছে 1200-র উপরে। কত আছে? 1200-র উপরে। এখন এখানে কোন ক্লাসটা ইউজ করলে এবং কত ভ্যালু দিলে 2টা কলাম হবে বা 3টা কলাম হবে, এখান থেকে বলেন, দেখে বলেন। এটা হলো আমার স্ক্রিন সাইজ, মিনিমাম উইথ 1200, তাহলে আমাদের এটা ইউজ করা লাগবে না?
সরণ বুঝি ভাই কল এক্সেল যদি 3টা কলাম নিই তাহলে কত দিব 4, আর যদি 2টা কলাম হয় তাহলে 6। আচ্ছা এখন এখানে দেখেন 992, সাপোজ 992, রকি আমাকে বলেন 992-এর উপরে যখন থাকবে, অর্থাৎ 1200 থেকে শুরু করে 992-এর মধ্যে যখন থাকবে, তখন আমাদের কলাম হবে 4টা। তাহলে আমি এখানে কোন এই ক্লাসটি ইউজ করবো, কিন্তু ভ্যালু দেবো কয়টা? ভেবে দিবেন সব একটা 3। এই তো ভেরি গুড। তাহলে 3 4 12 ভাগ করে নেবেন, সিম্পল। 4টা যদি কলাম হয় তাহলে 3 দিয়ে দিবেন, 4টা কলাম ভাগ হয়ে যাবে। এই তো পারছেন তো, শিখে গেছেন তো অলরেডি। আর কি এখানে আর কিছু নাই দেখানোর মতো। এই দেখেন এখানে বলে দিচ্ছে, দেখছেন এক্সএস, তার মানে কি এক্সট্রা স্মল, অর্থাৎ 576-এর নিচে যখন থাকবে, ঠিক আছে। তারপরে এস এম মানে স্মল, এমডি মানে মিডিয়াম, এলজি মানে লার্জ, হ্যাঁ, এক্সএল মানে এক্সট্রা লার্জ, আর এক্স এক্স এল মানে এক্সট্রা এক্সট্রা লার্জ, এগুলো ছিল না আগে। আগে বুটস্ট্র্যাপে এস এম ছিল, এমডি ছিল, আর এলজি ছিল। তারপর আপগ্রেড করতে করতে এগুলো সব ইউজ করছে। এটা এটা ছিল।